একটা করে কালার দাও, সবগুলো কালার দাও। দেখো হাফ সিল্ক গাদওয়ালগুলা এত কমে। আমার পরার ড্রেসটা আমরা দুবাইতে এক্সপোর্ট করতেছি এই ড্রেসটা, অ্যান্ড এই ড্রেসটা নিয়ে আমরা কথা বলবো। এটা তো দুবাইতে যাবে, তারপরে এটা আমরা আমাদের ফরএভার তনিতে আমরা এটা দিয়েছি এক্সপোর্টেড ড্রেস। এটা আমরা নিজেরা এটা আমাদের প্রোডাকশনে এটা বানানো এবং এটা দুবাইতে এক্সপোর্ট করতেছি, এটা আমরা দেখাচ্ছি। আগে দেখেন আমি একটু হাফসিল গাদওয়ালের কালারগুলো একটু আপনাদের হাতে একটু আমার হাতে করে নিয়ে নিয়ে দেখাই, যারা এই শাড়িগুলো অনেক বেশি পছন্দ করেন। আহা কালারগুলো দেখেন কি যে সুন্দর সুন্দর, কি যে সুন্দর সুন্দর দেখেন এক একটা কালার। ওই যে নিচে একটা পার্পল কালার আছে, দেখেন অনেক সুন্দর সুন্দর কালার। কোন কালারটা রেখে কোন কালারটা নেবেন জাস্ট দেখবেন। এগুলো একদমই অর্ধেক দামে আপু দিতেছি, যার যেটা লাগে সেটা নিয়ে নিন। এগুলো সুপার ডিসকাউন্টে যাবে আপু, অর্ধেকের থেকেও কমে দিব, আসলে অর্ধেকের থেকেও কমে দিব। দেখেন একটা থেকে একটা বেশি কালার, কত বেশি সুন্দর, কতগুলো কালার, আল্লাহ কতগুলো কালার। একটা কালারের মধ্যে পড়েও গেছে, কতগুলো কালার দেখেন আপু, আয় হায় কতগুলো কালার দেখেন। হাফসিল গাদওয়ালগুলো এগুলো জাস্ট ক্লিয়ারেন্স সেলে দিব, যার যেটা লাগে সেটা নিয়ে নিন। একটা একটা করে আমি দেখা দিই। তো ফার্স্টে আমি সবার আগে মেরুনটা দেখাবো, বিকজ আমার মেরুন অনেক বেশি পছন্দ। আপনার প্রাইস গেস করতে পারেন। প্রাইস গেসিং থেকে 300 টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দিব তিনজনকে। ওকে, প্রাইস গেসিং থেকে 300 টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দিব তিনজনকে। সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন। হ্যাঁ, সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন। আচ্ছা আনিকাকে বলো এটার প্রাইসটা সরাই দিতে, প্রাইস ওইটা হবে না, হলমার্কটা হবে। এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও ড্রেসটা দেখেন, শাড়িটা দেখেন, মাই গড। এই হাফসিল গাদওয়ালগুলো যারা পছন্দ করেন, মাই গড, যারা গাদওয়ালের ফ্যান আছেন, হাফসিল গাদওয়াল এটা অনেক সুন্দর। দেখেন আপু দিস ইজ ইউর বিউটিফুল মেরুন কালার, অর্ধেকের থেকে কম প্রাইস হবে। এই শাড়িগুলো 4500 করে ছিল, আমরা ডিসকাউন্টে এগুলা 2990 করে দিছিলাম। হ্যাঁ 2990 করে দিছিলাম এগুলাকে ডিসকাউন্টে। 4500 টাকা ছিল রেগুলার প্রাইস, ডিসকাউন্টে দিছিলাম 2990 করে। আজকে আরো অনেক কমে ছেড়ে দিব, ইউ জাস্ট ক্যান ইমাজিন। আগে একটু আপনার শাড়ির আগে দেখো তো ব্লাউজ পিস শখে না, মাপো তো মাপো, একটা শাড়ি মাপো মাপো মাপো, রানিং এর ব্লাউজ পিস থেকে নাকি মাপো। এই হচ্ছে শাড়িটা, এটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি, দিস ইজ আ বিউটিফুল মেরুন কালার। আছে আমি মাপি, ধরো শাড়িটা ব্লাউজ পিস আছে কিনা একটু মেপে দেই। হ্যাঁ, আর এই ধরনের শাড়ি মাস্ট বি ড্রাই ওয়াশ করবেন। 1 2 3 4 5 6, আচ্ছা 6 না মাপো। যেটা ড্রাই ওয়াশ সেটা যদি কেউ নিয়ে পানিতে ধুয়ে ফেলেন, নর্মাল ওয়াশ করে ফেলেন, সেটা তো আমাদের দোষ না, তাই না? ড্রাই ওয়াশের কাপড় আপনাকে মাস্ট বি ড্রাই ওয়াশ করতে হবে। আর তার জিনিসের যত দামি জিনিস হবে তত ওটারে বেশি যত্ন করতে হবে। দামি জিনিসকে নর্মাল ওয়াশ করলে তো হয় না। ব্লাউজ পিস সহ, ব্লাউজ পিস সহ, ব্লাউজ পিস সহ। দামি জিনিস মানেই হচ্ছে যে আপনার কি ড্রাই ওয়াশ, তাই না? ধরেন আপনি একটা জামদানি কিনলেন, নিয়ে পানিতে ধুয়ে ফেললেন, তারপরে বললেন সানবিজ বাই তনির জামদানির রং উঠে গেল, এটা কি অ্যাকসেপ্টেবল? যারা চিনে না, যারা বুঝে না, তারা এটা বলবে। এখন আপনি একটা মসলিন কাপড় কিনলেন, নিয়ে ওটা পানিতে ধুয়ে ফেললেন, এটা কি অ্যাকসেপ্টেবল? যে প্রোডাক্ট ড্রাই ওয়াশ সেটাকে আপনাকে ড্রাই ওয়াশই করতে হবে। আর যে স্পেশালি দামি প্রোডাক্টগুলো অলওয়েজ ড্রাই ওয়াশ হয়, অলওয়েজ ড্রাই ওয়াশ হয়। ধরেন আপনি একটা কারচুপি কাজের একটা দামি প্রোডাক্ট কিনলেন, আপনি কি নিয়ে এটা পানিতে ধুইতে পারবেন? একটা কাজের একটা ড্রেস, দামি প্রোডাক্ট অলওয়েজ ড্রাই ওয়াশ হয়, তাতে ওটার কাজই নষ্ট হয়ে যাবে। আপনি একটা ফ্যান্সি একটা প্রোডাক্ট কিনলেন, সেটাকে নিয়ে আপনি পানিতে ধুইতে পারবেন? এখন মনে করেন দামি প্রোডাক্ট নিয়ে পানিতে ধুয়ে ফেলবে, তারপরে দোষ হবে আমাদের। এটা তো সবাই জানে, তাই না? মাসলিন কি পানি দিয়ে কেউ ওয়াশ করে? এনিওয়ে, সো ওয়াশের ডিটেলস জানবে না, বুঝবে না, মানে দোষ দিয়ে দিবে তুমি বিক্রি করছো, তোমার দোষ। মানে আপনি ধরেন একটা কাতান শাড়ি নিয়ে আপনি পানিতে ধুইতে পারবেন? কাতান শাড়ি আপনি একটা 1 লাখ টাকা দিয়ে কিনেন না, কিনে পানিতে ধুইতে পারবেন? একটা 1000 টাকা দিয়ে কিনেন আর 1 লাখ টাকা দিয়ে কিনেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি কি পানিতে ধুইতে পারবেন? পারবেন না। অলওয়েজ ড্রাই ওয়াশ। সো আপনি একটা জিনিস ড্রাই ওয়াশের জিনিসটা নিয়ে পানিতে ধুয়ে ফেলবেন, তারপরে দোষ দিবেন আমাদেরকে, এটা তো নট অ্যাকসেপ্টেবল, তাই না? আচ্ছা যাই হোক, আর অর্ডার করার আগে বুঝে শুনে অর্ডার করবেন। আর আমরা একটা ডেলিভারি নোটিশ দিয়ে দিই প্রোডাক্ট দেওয়ার সময়, যে আপনি পণ্যটি ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে, ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে নেবেন। আর আপনার যদি পছন্দ না হয় বা কোনো কারণে আপনার যদি এটা নিতে ইচ্ছা না করে, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে তারপর রিটার্ন করে দিবেন। ওকে, এটা আমরা ডেলিভারি নোটিসে বলে দিই, বুঝে শুনে অর্ডার করবেন। ফাইন, ছবি তুলে ফেলো শাড়িগুলোর, একটা থেকে একটা বেশি সুন্দর, জাস্ট টেক পিকচার। এইটার হচ্ছে যে আপনার অনেক সুন্দর একটা শাড়ি, তাড়াতাড়ি করো প্লিজ, তাড়াতাড়ি করো। এটা আপনার একটা থেকে একটা বেশি সুন্দর। আপনার তোমার কাছে ছবি তোলা আছে? ও তাহলে বাতাও, তাহলে বাতাও। যার এটা লাগে সেটা নিয়ে নেন। এগুলো 4500 টাকা ছিল, এখন আমি আরো কমে দিব, আরো কমে দিব। মানে খোলা ছবি তুলি তাহলে বুঝতে পারবে এটা কোন। আরো কমে দিব আপু, আরো অনেক কমে দিব। রিয়াজ এটা সরাও। হ্যাঁ, এগুলা রেগুলার প্রাইস ছিল 4500 টাকা, ডিসকাউন্টে আমরা এটা মানে 2990 দিছিলাম না? আর এটাকে আমরা আজকে আরো অনেক কমে ছেড়ে দিব। দেখেন পার্পল কালারটা, ইস পার্পল কালারটা কি লাগে। ফাইন, আমি তোমারে বলছিলাম না আমি একটা বাঙালি সাজ দিব,
তুমি তো আমার জন্য সেই ব্লাউজ বানাইতেছই না, তোমরা বললাম ওইভাবে আমার জন্য একটা ব্লাউজ বানাইতে। এই হচ্ছে দেখেন এই শাড়িটা, এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা অনেক বেশি সুন্দর, এক্সেলেন্ট, ইটস রিয়েলি রিয়েলি নাইস লুক। তোমার হাতটা সরাতে অনেক সুন্দর শাড়ি আপু। প্রাইসটা কত? আমি বলছি 300 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব 4 জনকে। প্রাইসটা গেস করে ফেলেন। এই 4500 টাকার শাড়ি আজকে আপনাদেরকে আমি কততে দিব দেখেন। শাড়িটা অনেক বেশি সফট, আর কাজের কোয়ালিটি দেখেন একদমই ইন্ডিয়ান, এগুলো হাফসিল গাদোয়াল। আপনি কাপড়টা ধরে দেখেন, হ্যাঁ কাপড়টা ধরে দেখেন। 4500 টাকার এই হাফসিল গাদোয়াল আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিব। জাস্ট এই মুহূর্তে আমরা টাকা ক্যাশ করতেছি। হ্যাঁ তনি আপু কেমন আছেন? অনেকক্ষণ ওয়েট করতেছিলাম কখন লাইভে আসবেন। আপু নো মেকআপ লাইক আপু সিরিয়াস আপু, আপনাকেও মেকআপে নো মেকআপে বেশি কুট লাগে, আপনি এমনিতে অনেক কিউট, মেকআপের দরকার নেই। লাভ ইউ আপু। তন্নি রহমান নীলা, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি মাঝে মাঝে নো মেকআপ লোকে চলে আসি, বিকজ অলওয়েজ এসব মেকআপ শেকআপ করতে ভাল লাগে না, মানে বোরিং লাগে, সবসময় ভাল লাগে না আর কি। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। এই শাড়িটা আপনি যত দামি প্রোডাক্ট কিনবেন তত এটাকে আপনাকে তত যত্ন করে রাখতে হবে। এখন ধরেন আপনি একটা জিনিস যেটাকে নর্মাল ওয়াশ করা যাবে না, সেটাকে আপনি নর্মাল ওয়াশ করে এখন যে বিক্রি করছে তার দোষ দেন, তার এটা তো নট অ্যাকসেপ্টেবল, রাইট? মসলিন জামদানি এইসব বা কাঠচুপি বা কাজের প্রোডাক্ট বা শিফন বা যে কোনো দামি প্রোডাক্ট আপনি দিলে বুটিক্স কেনেন, এনিথিং, আপনি তো এটাকে নর্মাল ওয়াশ করতে পারেন না। আপনি কাতান শাড়ি কেনেন, আপনি গাদোয়াল কেনেন, আপনি এই যে গাদোয়াল শাড়ি যেগুলো একদম অরিজিনাল গাদোয়াল, সেগুলো বিক্রি হয় আপনার 20,000 টাকার উপরে, 20,000, 25,000, 30,000 করে, মিনিমাম 10,000 টাকা থেকে শুরু হয় সিকো গাদোয়াল। তো আপনি একটা গাদোয়াল নিয়ে কি পানিতে ধুইতে পারবেন? ইজ ইট পসিবল? পানি দিয়ে ধুইলে তো নষ্ট হয়ে যাবে। সো আপনার ড্রাই ওয়াশ করাবেন। সো যারা এটা না বুঝে ওয়াশ করে ফেলেন, পরে দোষ হয় কোম্পানির। একবার এক মহিলা আমাদের থেকে কাঞ্জিবরম শাড়ি নিয়েছে, নিয়ে সেটা পানিতে ধুয়ে ফেলাইছে, বলেন দোষ কি আমাদের? বলেন। যাই হোক, এটা হচ্ছে যার মানে নিজের যদি সেন্স না থাকে তাহলে তো বলার কিছু নাই। এটা হচ্ছে শাড়িটা অনেক সুন্দর, ব্লাউজ পিস সহ এই হাফ সিল্ক গাদোয়াল গুলা, যা লাগে সেটা নিয়ে নেবেন, যা লাগে সেটাকে নিয়ে নেবেন। ওকে, প্রত্যেকটা কালার আপু অনেক বেশি সুন্দর, এগুলা যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন। ওকে, এটা হচ্ছে আপনারা দেখেন ইয়েলো কালারটা, মাশাআল্লাহ এত বেশি সুন্দর, আপনার খুবই 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 সুন্দর, খুবই সুন্দর। এটা 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 অনেক অনেক সুন্দর। আপনি ডেফিনেটলি কাস্টমার হিসেবে আপনার প্রায়োরিটি আছে, ডেফিনেটলি আপনি কাস্টমার সবাই সম্মানিত, বাট তার মানে এই না যে আপনি একজন বিক্রেতার উপরে জুলুম করতে পারেন, আপনি নিজের দোষটাকে আরেকজনের উপর চাপাই দিতে পারেন না, তাই না? আপনি কাস্টমার, অবশ্যই আপনি সম্মানিত, আপনাকে আমরা অবশ্যই সম্মান করি, বাট আপনার নিজের দোষটাকে তো আরেকজনের উপরে চাপাই দিতে পারেন না। একটা ড্রাই ওয়াশের জিনিস যদি আপনি পানি দিয়ে ধুয়ে ফেলেন, তারপর আপনি বিক্রেতাকে দোষ দিলেন, এটা তো হইতে পারে না, তাই না? যাই হোক, এই হচ্ছে দেখেন আপনার শাড়িটা, এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা, খুবই 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 সুন্দর। দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে আপনার শাড়ি, এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, অসম্ভব সুন্দর। রেগুলার প্রাইস হচ্ছে 4,550 টাকা, ডিসকাউন্ট প্রাইসটা আমি এখনো বলি নাই, এগুলো আমরা অনেক কমে ছেড়ে দেবো, অনেক কমে ছেড়ে দেবো। আর আপনি যে কোনো জায়গা থেকে একটা জায়গা থেকে ধরেন কেনাকাটা করলেন, কেনাকাটা করে আপনি সেই জায়গায় গেলেন প্রোডাক্টটা চেঞ্জ করতে পরবর্তীতে, তো চেঞ্জ করার জন্য আপনার ফার্স্ট অফ অল কি লাগবে? আপনি ধরেন আপনি যে কোনো ব্র্যান্ডের থেকে, আপনি ধরেন বাটা থেকে কিনলেন, অ্যাপেক্স থেকে কিনলেন, বারং থেকে কিনলেন, বা যে কোনো একটা ব্র্যান্ডের দোকান থেকে কিনলেন, একটা ধরেন একটা কাপড় কিনলেন বা একটা জুতা কিনলেন বা একটা ব্যাগ কিনলেন, আপনি যখন পণ্যটা চেঞ্জ করতে যাবেন তখন সবার আগে আপনার কি লাগবে? এই যে আপনি পণ্যটা পারচেস করছেন এখান থেকে, পণ্য পারচেসের মেমোটা লাগবে আর প্রাইস ট্যাগটা লাগবে, রাইট? এখন আপনি একটা দোকান থেকে একটা জিনিস কিনে আনলেন, কিন্তু আপনি এটা চেঞ্জ করতে যাওয়ার সময় আপনি প্রাইস ট্যাগ নিলেন না, আপনি মেমো নিলেন না, তাহলে কিভাবে এটা চেঞ্জ হবে? বাট আপনারা কি করেন, মানে কিছু কিছু মানুষ আছেন যে নিজের দোষটা সবসময় দোকান বা বিক্রেতার উপরে সবসময় চাপাই দিতে চান। সবকিছুতে একটা নিয়ম আছে, তাই না? আপনি পণ্য কিনলে আপনাকে যেমন মানি রিসিপ্ট দেওয়া হয়, ঠিক তেমনি আপনি পণ্যটি যখন চেঞ্জ করবেন সেটার জন্য তো আপনাকে মানি রিসিপ্টটা নিয়ে আসতে হবে নাকি? এনিওয়ে, সো এই চপটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি, শাড়ির কালারটা অনেক অনেক নাইস, অনেক অনেক ভেরি ভেরি নাইস। এটা হচ্ছে আপনারা দেখেন শাড়িটা অসম্ভব সুন্দর, প্রত্যেকটা শাড়ি অদ্ভুত সুন্দর। কারো যদি এইটা লাগে সেই কালারটা নিয়েন, একটা থেকে একটা কালার আপু অনেক অনেক নাইস। যার যে কালারটা লাগতেছে, কে কোন কালারটা নেবেন, কয়টা করে নেবেন ঠিক করে ফেলেন। এগুলো আপনি যে কোনো অনুষ্ঠানে যে কোনো প্রোগ্রামে পরে যেতে পারবেন, আর এত ট্রেডিশনাল একটা লুক আসবে, এত ট্রেডিশনাল একটা লুক আসবে, মাশাআল্লাহ। কি ভাই অনেক সুন্দর, একটাও দেয় না এখনো,
অনেক অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ, দিস ইজ ইওর বিউটিফুল কালার। রেগুলার প্রাইস হচ্ছে 4500 টাকা, ডিসকাউন্ট প্রাইস কত দিব গেস করে ফেলেন। প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর, প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর দেখেন মাশাআল্লাহ, অনেক জোস একটা কালার। দিস ইজ ইওর বিউটিফুল প্যারট গ্রিন কালার। এটা হচ্ছে আপনার প্যারট গ্রিন কালার, হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যারট গ্রিন কালার। দেশের মানুষ মারা যাচ্ছে আর এর কাম হচ্ছে অনলাইনে কাপড় বিক্রি। জি এটাই আমার কাজ, অনলাইনে বিক্রি টাকা কাপড় বিক্রি করে আমি টাকা ইনকাম করে আমি যদি কাউকে সহায়তা করতে চাই সেই টাকা দিয়ে আমাকে সহায়তা করতে হবে। আপনার বাবা এসে আমার টাকা দিয়ে দিবে না, ওকে? সো বন্ড মূর্খর মতো কথা বলা বন্ধ করেন আর এখান থেকে যান, আপনার ব্লক খায় বাড়ি যান, গেট আউট। আপনার মতো মূর্খকে আমি আমার পেজে অ্যালাউ করি না। এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা শাড়ি, এই হচ্ছে আপনার ব্লাউজ পিস, অনেক অনেক জোস। কালারটা দেখেন চিয়া কালার, অনেক সুন্দর, মানে একদম প্যারট গ্রিন, এটা না একদমই প্যারট গ্রিন। এইটাও খুব সুন্দর, এটা বলে খুব সুন্দর লাগবে না? এই কালারটা আমার খুব ভালো লাগে, স্পেশালি আপনি এটা দিনের বেলাতে পরার জন্য। ধরেন আপনি দিনের বেলা ঘুরতে গেলেন বা আপনি নদীতে ঘুরতে গেলেন বা আপনি নদীর পাড়ে ঘুরতে গেলেন, মানে এটা দিনের বেলা পরার জন্য একটা পারফেক্ট শাড়ি। আবার ধরেন আপনি কারো হলুদে পরবেন, দেন আপনি এই শাড়িটা পরতে পারেন। অনেক সুন্দর একটা শাড়ি, শাড়ি কুচিটা অনেক সফট, মানে পুরো শাড়ি এরকম কাজ আর প্রত্যেকটা শাড়ি এরকম ব্লাউজ পিস সহ আপু, হ্যাঁ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর দেখেন, এক্সেলেন্ট আপু, ইটস রিয়েলি রিয়েলি নাইস। হ্যাঁ সুমনা বিশ্বাস ইন্ডিয়া থেকে বলছেন, আচ্ছা তুমি দেখতে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ সুমনা বিশ্বাস দিদি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। তোমাকে সাজ ছাড়া সুন্দর লাগে, আতিকা ইসলাম সৌদা, থ্যাংক ইউ সো মাচ আপু। সবসময় সাজতে আপু ভালো লাগে না। আর আমার পরার এই ড্রেসটা হচ্ছে আমরা দুবাইতে এক্সপোর্ট করতেছি, দেখেন এটার সাইডে এরকম দুটো পকেট হবে। এইটা আমরা আমাদের ফরএভার তনিতে দিচ্ছি, আপনারা হচ্ছে আমাদের ফরএভার তনির পেজে হচ্ছে যে অর্ডার করতে পারবেন, সার্ভিস বাই তনিতে অর্ডার করতে পারবেন। এই যে দেখেন এটা ডিজাইনটা হচ্ছে এটা হবে, এটার সাইজ হবে ML XL। ML XL, M মানে 36 থেকে 37, 36 থেকে 38, M মানে 36 থেকে 38, L মানে 40 থেকে 42 আর XL মানে 44 থেকে 46, ওকে? সো এই তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন, মানে লাস্ট সাইজ হচ্ছে 46। আমার পরা ড্রেসটা, এটা ম্যাটেরিয়ালস খুবই সফট অ্যান্ড এটা এক্সপোর্টের প্রোডাক্ট, এটা যেহেতু আমরা দুবাই এক্সপোর্ট করতেছি, কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, দিস ইজ ভেরি ভেরি নাইস। অ্যান্ড এই ড্রেসটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন। অ্যান্ড এটার হাতাটাকে আরেকটা স্টাইল করা যাবে, ইউনো আমি একটু দেখাই হাতাটা তুলে, এটার হাতাটাকে আরেকটা স্টাইল করা যাবে, সেটা হচ্ছে যেটা লুক। ধর আপনার অনেক গরম লাগতেছে দেন হোয়াট ক্যান ইউ ডু, আপনি এটা হাতাটা এরকম করে আপনি এটা তো লাগাইতে পারতেছে না, একা তো লাগাইতে পারতেছে না, নতুন এটা আটকে তো দিয়ে ওকে। সো এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসটা আপনি চাইলে এরকম করে শর্ট করেও নিতে পারবেন। এই যে দেখেন দুইটাই আপনি এরকম করে শর্ট করে নিতে পারবেন, এই যে দেখেন। হ্যাঁ আপনি চাইলে এটার স্লিভসটা যদি আরেকটু আপনি ফোল্ড করে শর্ট করেন সেটাও করতে পারবেন। হ্যাঁ আপনি চাইলে এটাকে ফোল্ডও করে নিতে পারবেন, ওকে? সো এই প্রোডাক্টটা হচ্ছে আমরা নিজেরা, কাপড়টা হচ্ছে চায়না থেকে আসে আর এটা হচ্ছে আমরা নিজেরা প্রোডাকশন করেছি ফর এক্সপোর্ট। আমরা এখন দুবাইতে স্টার্ট করেছি ইনশাআল্লাহ, দেন আমরা আমাদের প্ল্যান আছে ইউরোপে আমাদের প্রোডাক্ট যাবে ইনশাআল্লাহ। আমরা ইউরোপে পরে আমেরিকাতে বিভিন্ন কান্ট্রিতে আমরা এক্সপোর্ট করবো আমাদের ইনশাআল্লাহ আশা রাখি। অ্যান্ড এইটা আপনি অনেক সুন্দর, এটা আপনি যে কোনোভাবে ওয়াশ করবেন কোনো অসুবিধা নেই, পানি দেওয়া দন কাসেন মোসেন যা কিছু করেন কিচ্ছু হবে না, বিকজ এটার কাপড়টাই অনেক বেশি ভালো, অনেক বেশি সফট। আপনি নর্মাল ওয়াশ রেগুলার ওয়াশ এনিথিং ইউ ক্যান ডু। আর এই ড্রেসটা আপনি আমাদের থেকে অনেক কমে নিতে পারবেন, যেহেতু এটা আমরা এক্সপোর্ট করতেছি। আপনি যখন এটা দেখা যাবে দুবাই থেকে কিনবেন, যখন কোনো ব্র্যান্ডের শোরুম থেকে কিনবেন, দেখা যাবে এটার প্রাইস হয়ে যাবে 4500 5000 বাংলাদেশের টাকায়, বাট আমরা অনেক কমে এটা আপনাদেরকে দিব। আর এটার কোয়ালিটি দেখেন, মানে এটা যে আমরা প্রোডাকশন করছি টোটালি ডিফারেন্ট কোয়ালিটি, অনেক অনেক সুন্দর কোয়ালিটি। এইটা আপনারা আমাদের ফরএভার তনির পেজে পাবেন, সার্ভিস বাই তনি থেকে অর্ডার করতে পারবেন। তিনটা সাইজ হবে ML XL, যেহেতু আমরা এটা ইন্টারন্যাশনাল সাইজ বানাইছি, তো M মিনস হচ্ছে 36 থেকে 38, L মিনস হচ্ছে 42 থেকে 42 আর XL মিনস হচ্ছে যে 44 থেকে 46, ওকে? পরশু লিখেছে এতক্ষণ তোমার লাইভ দেখার জন্য অপেক্ষায় ছিলাম, থ্যাংক ইউ সো মাচ। রুমানা আক্তার রুমি আপু কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। এইটা যা লাগছে সে এটা নিয়ে নেবেন, হ্যাঁ? চট্টগ্রাম থেকে দেখছেন প্রিন্স সুহান, থ্যাংক ইউ সো মাচ। এইটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন, ব্লু কালার। ওয়াও, প্রত্যেকটা কালার আপু অনেক বেশি সুন্দর, প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর দেখেন। এটা যা লাগে সেটা নিয়ে নেবেন, হ্যাঁ?
যার এটা লাগে সেটা নেবেন। সিলেটের শোরুমটা আমরা ছেড়ে দিচ্ছি, সিলেটে আমরা আসলে আর শোরুম রাখবো না, এখন আমরা আস্তে আস্তে শোরুম কমাই ফেলতেছি। সিলেটের শোরুম আমরা অলরেডি ছেড়ে দিচ্ছি, সিলেট থেকে এখন প্যাকিং করে আমরা সব ঢাকায় নিয়ে আসবো, বিকজ সিলেটের শোরুম আমরা ছেড়ে দিচ্ছি। এই সব জায়গায় এত চুরি চামারি সবকিছু হয়, স্টাফরা চুরি করে, সবকিছু মিলে আসলে হাঁপাই গেছি। এই জন্য আমরা এখন আর শোরুম বাড়াবো না, আপাতত সিদ্ধান্ত নিচ্ছি, এবং যেগুলো আছে ওখান থেকে আমরা অনেকগুলো ক্লোজ করবো। হ্যাঁ, সো সিলেটের শোরুম আমরা অলরেডি অফ করে মানে ছেড়ে দিচ্ছি, আমরা এটা কয়েকদিনের মধ্যে ক্লোজ করে দেবো সিলেটের শোরুমটা। আচ্ছা, এটা যা লাগে সেটাকে নিয়ে নেন। এই কালারটা খুবই সুন্দর, এই কালারটা খুবই সুন্দর, দিস ইজ এ বিউটিফুল শাড়ি। সিলেটে আমরা একটা ডুপ্লেক্স পেয়েছিলাম, সেটাও ছেড়ে দিচ্ছি, বিকজ আমরা আর ইন্টারেস্টেড না আর কি সিলেটের শোরুম রাখতে, এই জন্য সিলেটের দুটোই ছেড়ে দিচ্ছি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। এইটা নিয়ে সিলেটের মেন সমস্যা হচ্ছে কি জানেন, সিলেটে সবসময় বৃষ্টি হয়, বৃষ্টির জন্য কাস্টমার ফ্লো খুব কম থাকে। এই জন্য হচ্ছে আরো অনেক সমস্যা, আরো মেইনলি আমি বেশি বিরক্ত হচ্ছি স্টাফদের চুরির জন্য, এই জন্য আমি সিলেটের শোরুমটা ছেড়ে দিচ্ছি। যাই হোক, এটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন। কালারটা ইটস রিয়েলি নাইস, ভেরি নাইস কালার, অনেক সুন্দর একটা কালার। দিস ইজ ইউর বিউটিফুল ব্লু কালার অ্যান্ড দ্য প্রাইস ইজ সো রিজনেবল, অনেক কমে দিব। শাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে 4500 টাকা। ইউ উইল গেট ডিসকাউন্ট আমি কত দিব? রুফাইদা আফরোজ লিখেছেন 2280 টাকা দিব ডিসকাউন্ট। আচ্ছা, দেখি আরো কমেন্টে জান্নাত জাহানারা লিখেছেন অনলাইন কেনাকাটায় প্রথম আমাদের পেজ থেকে শুরু করছিলেন, আচ্ছা, কিন্তু কোনো গিফট পান নাই। আচ্ছা, ঠিক আছে আপু, অ্যাক্টিভ থাকবেন, একদিন গিফট পেয়ে যাবেন ইনশাল্লাহ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা আপনাকে। হ্যাঁ, অনেক ভালোবাসা আপু আপনাকে। দেখেন, চট্টগ্রামে আমাদের শোরুমটা থাকবে, বালিয়ারকেটের শোরুমটা থাকবে, চট্টগ্রাম বালিয়ারকেটেরটা থাকবে। হ্যাঁ, চট্টগ্রামেরটাও থাকবে, রংপুরেরটাও থাকবে, খুলনাটাও থাকবে। সিলেটেরটা ক্লোজ করে দিচ্ছি, 2-3 দিনের মধ্যে এটা ক্লোজ হয়ে যাবে। জান্নাত যারা আপু, অনেক ভালোবাসা আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এইটা দেখেন, মাশাআল্লাহ, অনেক জোস একটা কালার, অনেক জোস। আর দেশের এখন যে সিচুয়েশন বা ইকোনমিক কন্ডিশন সবকিছু মিলে আসলে কোনো ব্যবসায়ী আর ইনভেস্ট করতে চাইবে না এখন, মানে যেটা ট্রুলি স্পিকিং। কোনো ব্যবসায়ী তার কারণ এখন বসায় বেতন দিতে হয়, বসায় ভাড়া দিতে হয়, লস দিতে হয় ব্যবসায়। সো আই ডোন্ট থিঙ্ক যে কোনো ব্যবসায়ী ওইভাবে এখন ইনভেস্টমেন্ট করবে। আমরা এই জন্য আমাদের ব্যবসা গুছাই ফেলতেছি, মানে ছোট করে ফেলতেছি, কারণ এখন মানে অনেক কমপ্লিকেশনস তৈরি হয়, বুঝছেন? স্টাফ চুরি করে, এই ঝামেলা সেই ঝামেলা, মানে যা কিছু হবে সবকিছু ব্যবসায়ীর দোষ। এই জন্য মানে মন উঠে গেছে এখন আর, সত্যি কথা বলতে। যাই হোক, এটা হচ্ছে দেখেন শাড়িটা, এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা। এই দেশে আপনি এমপ্লয়মেন্ট করে কোনো লাভ নাই, আপনি কোনো অ্যাপ্রিসিয়েশন পাবেন না মানুষের কাছ থেকে, উল্টা আরো গালিগালাজ শুনবেন, উল্টা আরো মানুষ আপনার পচাবে, আরো গালিগালাজ করবে। এই জন্য আমি শোরুম অফ করে দিব, ঠিক আছে? আমার প্রয়োজনে আরো কমাই দেবো, আরো বেশ কয়েকটা, যেমন রাজশাহীতে নিয়েছিলাম, রাজশাহী অফ করে দিয়েছি, বগুড়া ক্লোজ, রাপা প্লাজায় নিতে গেছিলাম, সেটাও ক্লোজ করে দিয়েছি, আরো বেশ কয়েকটা ক্লোজ করে দেবো। বিকজ এত প্যারা নেওয়ার দরকার নেই, খামাখা মানুষের চাকরি দিতে চায়, মানুষের এমপ্লয়মেন্ট বাড়াইতে চায়, আর উল্টা গাড়ি খাওয়া লাগে, আরো প্যারেশানির শিকার হওয়া লাগে, আরো অনেক ঝামেলা নেওয়া লাগে। সো এখন আসলে ওই মনের জোরেই কমে গেছে, ওই ইয়েটাই আর এখন নাই, মানে কতই বার লস দেওয়া যায়। আর এই দেশের মানে এখনো কিছু মানুষের মধ্যে মানে ওই চুরির বিষয়টা, টেন্ডেন্সিটা থেকেই যায়, এখনো অনেক মানুষের মধ্যে ওই আপনার চুরি করবে, ওই ক্যাশ থেকে চান্স পালি চুরি করবে, এই বিষয়গুলো থেকেই যায়। মানে ধরেন আপনি স্টাফ নেবেন, সৎ বা ভালো স্টাফ বের করা বা পাওয়া, এটাও একটা ভাগ্যের বিষয় হয়ে যায়। তো সবকিছু মিলায় টোটালি আমি আসলে ফেড আপ। সিলেটে আমার আগের যে ম্যানেজার ছিল শুরু থেকে, ও চুরি করছে, পরে যেটারে ম্যানেজার বানিয়েছে ও চুরি করছে, সবকিছু মিলায় এই জন্য আমি ফেড আপ হয়ে সিলেটের সঙ্গে একটা ক্লোজ করে দিচ্ছি। সিলেটের সব মালটাল সব ঢাকায় নিয়ে আসবো, সিলেটের শোরুমের মাল সব মাল অনলাইনে লসে বেচে দেবো। যা, এই হচ্ছে দেখেন শাড়ি, হচ্ছে ব্লাউজ পিস। তো আপনারা অনলাইনে একটা অফার পাবেন, সিলেটে যে প্রোডাক্টগুলো ছিল সবগুলো অনলাইনে বিক্রি করে দেবো। যাই হোক, এই হচ্ছে শাড়ির আরেকটা সুন্দর একটা কালার, হাফসিল গাদওয়াল পরে আপনি দৌড়াইতে পারবেন, আর খুবই ট্র্যাডিশনাল একটা লুক আসে। আর প্রত্যেকটা শাড়ির সাথে আপু ব্লাউজ পিস আছে। হ্যাঁ, প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে, আপনি খুবই ট্র্যাডিশনাল একটা লুক চলে আসবে আপু এই শাড়িটা পরলে। আর এই কালারটা ভেরি ইউনিক, ভেরি ইউনিক, খুবই ইউনিক একটা শাড়ি এটা। হ্যাঁ, মানুষ ওইটা ভাবে না যে একটা মেয়ে এত কষ্ট করে ব্যবসা বাড়াইলে কি হয়, এমপ্লয়মেন্ট বাড়ে, মানুষের চাকরি বাড়ে, মানুষের 10টা মানুষ হলেও চাকরি পায়। বাট মানুষের হচ্ছে যে এগুলা নিয়ে আপনার মানে কোনো নাই, অ্যাপ্রিসিয়েশন নেই, উল্টা আরো গালিগালাজ করবে, উল্টা তুমি এটা করছো কেন, ওটা করছো কেন। ধরেন আমার দোষ নাই, তাও আমার দোষ, কারণ কি তুমি ব্যবসায়ী, তুমি পাপি। এদেশে আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে আমি ব্যবসা করি, এটাই আমার সবচেয়ে বড় পাপ।
সামটাইমস এতটাই মানে ফেড আপ লাগে যে আমি ব্যবসা করি, এটাই মনে হয় আমার সবচেয়ে বড় পাপ। এই জন্য আমি ব্যবসা গুছাই ফেলতেছি। এক সময় স্বপ্ন দেখতাম যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেশে চাকরি দিব বা ব্যবসাকে বড় করব, পরিশ্রম করে অনেক দূর নিয়ে যাব। এখন আর ওই সত্যি কথা বলতে মানে মানুষ এত আজাইরা কথা শোনায় আর এত ইয়া করে, মানে ক্লোজ করে দিতেছি সব কিছু। আর শোরুম আরো কমাই ফেলবো, এত শোরুম নিয়ে এত প্যারাই নিব না। দেখেন না বগুড়ার শোরুমটা, এত বড় একটা শোরুম কিভাবে দিনে দুপুরে ডাকাতি করে লুটে নিল এতগুলা কত কত মানুষ মিলে। সো ওখানে আমার কোটি কোটি টাকা লস হইলো। সো মানে অথচ দেখেন এই বগুড়ার শোরুমে বগুড়ারই কিছু ছেলে মেয়ে কাজ করতো, তো লাভ কি হইলো বুঝছেন? মানে উল্টা আমি লুজার হইলাম, আমি লস করলাম। তো এই জন্য আর কিছু করতে চাই না, আসলে আর কিছু করতে চাই না। যাই হোক, যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। তনি আপু এতক্ষণ ধরে কিছু হাজার মানুষকে দেখতেছে, তোমার ব্যবসায় নজর দিচ্ছে, তুমি এই ফালতু লোকগুলাকে কান দিও না। একদমই কানে দেই না। থ্যাংক ইউ সো মাচ। একদম ঠিক বলছো শুক্লা ঘোষ দিদি। হ্যাঁ কি করবো আপু বলেন, মানে ফেড আপ হয়ে গেছে, আর কত। এই জন্য আমি এখন আস্তে আস্তে হচ্ছে যে আপনার ক্লোজ করে দিতেছি, অনেক 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 শোরুম ক্লোজ করে দিতেছি। যাই হোক, যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। এটার কালো লাল কালার আছে, ব্ল্যাক কালার আছে, এটার ব্ল্যাক মনে হয় না, রেড কালার আছে, আমি দেখাই দিব। এই গ্রিনটা খুবই সুন্দর, এই গ্রিনের এই শেডটা খুব সুন্দর। এটা একদমই সবুজ বলতে আমরা যেটা বুঝি, এটা হচ্ছে সেই শেডটা হচ্ছে এটা একদমই সবুজ কালার। আপু শাড়িগুলার এমন প্রাইস দেবো, কার কার পছন্দ হচ্ছে শাড়িগুলো বলেন তো। আর কারা কারা এই ধরনের হাফ সিল গাদোয়াল পছন্দ করেন। অনেক সুন্দর, খুবই ট্র্যাডিশনাল একটা লুক আসবে। হ্যাঁ, আর এই শাড়িটা হচ্ছে যে আপনার এই যে দেখেন শাড়ির আঁচলটাও আপনার খুব সুন্দর, অনেক ট্র্যাডিশনাল একটা লুক আসবে। আর এই শাড়িগুলা 4,500 টাকা রেগুলার প্রাইস, আমরা অফারে দিয়ে দিব। হ্যাঁ, শুধুমাত্র অনলাইনে ভালো, প্যারা কম, ঝামেলা নেই। মানে মানুষ যদি বিশ্বস্ত না হয়, আপনি ব্যবসা কন্ট্রোল করা খুবই মানে খুবই 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 আপনার হচ্ছে যে আপনার ডিফিকাল্ট। কারণ জায়গায় 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 যদি চুরি করে, ধানমন্ডিতে একবার ম্যানেজার চোর ধরছি, তো কয়েকদিন আগে খুলনায় একটা চুরি ধরছি, 2 দিন পরে পরে বিভিন্ন জায়গায় এরকম চোর ধরতে হয় বুঝছেন, মানে খুবই ডিফিকাল্ট ইউনো। সো এই জন্য আর এসব প্যারা আমি নিতে পারতেছি না। বিকজ এমনি তো আমার ছেলে মেয়েকে একসময় আমার বাইরেই পাঠিয়ে দিতে হবে, আমাকেও বাইরেই চলে যেতে হবে। সো এগুলা একসময় ভাবতাম যে না, দুনিয়ার সব উত্তরণে গেল, আমি দেশে পড়ে থেকে মানে এমপ্লয়মেন্ট, তোমাদেরকে বলতাম না যে বাংলাদেশ ছাড়বো না, দেশে পড়ে থেকে কাজ করব, মানুষের এমপ্লয়মেন্ট তৈরি করবো। এখন আর সত্যি কথা আর ধৈর্য নাই, ধৈর্য হারাই ফেলছি। কাদের জন্য করব? যাদেরকে চাকরি দিয়ে এরাই চুরি করে। এনিওয়ে, সো এই হচ্ছে আপনার শাড়িটা, এই হচ্ছে আপনার ব্লাউজ পিস। ইটস রিয়েলি রিয়েলি নাইস, রিয়েলি রিয়েলি নাইস, রিয়েলি রিয়েলি নাইস, রিয়েলি রিয়েলি নাইস। প্রত্যেকটা কালার সুন্দর, প্রত্যেকটা কালার আপু সুন্দর। বটল গ্রিন কালার খুবই সুন্দর, অ্যান্ড প্রাইস ইজ সো রিজনেবল। প্রাইসটা অনেক অনেক সুন্দর। বাংলাদেশের মানে বাংলাদেশ মনে দুজকের খুব কাছাকাছি জায়গায় ব্যবসা করলে এর তাপ অনুভব করা যায়। একদম আসমা আপু এক্স্যাক্টলি একটা রাইট কথা বলছেন। ব্যবসা করলে মানে দুজকের তাপ অনুভব করা যায়, মানে ব্যবসায়ীরা আসলেই মানে দুজকের তাপ অনুভব করা যায়। দারুণ একটা কথা বলছেন। বিকজ কি জানেন, মানে যত নন্দঘোষ সব ব্যবসায়ী, মানে ব্যবসা করি এটাই হচ্ছে মানে একটা সবচেয়ে বড় পাপ। ব্যবসা করো কেন, মানুষকে কাজ দিছো কেন, এটা একটা বড় পাপ। যাই হোক, এটা হচ্ছে আপনার দেখেন শাড়িটা, সেই জন্য আপু আমি ব্যবসা ছোট করে ফেলতেছি এখন। আগে যেমন ভাবতাম সব জ্বালায় জ্বালায় একটা শোরুম দিব, এই করবো সেই করবো, এখন এগুলা বাদ, এসব চিন্তা বাদ। আর জিনাত আলম আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আমি ভালো আছি। আপনার চেহারাটা আজকে মায়া ভরে আছে, খুব ভালো লাগছে আপনাকে দেখতে। চট্টগ্রামের শোরুমটা বন্ধ করেন না প্লিজ। না, চট্টগ্রামের শোরুমটা আপু বন্ধ করার প্ল্যান নাই, আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ জানে, জানি না কি হবে। বাট আপাতত বন্ধ করার প্ল্যান নাই, বাকিটা জানি না কি হবে আপু, সবকিছু আল্লাহ জানেন। কারণ আমি আমার মতো একটা স্ট্রং মেয়ে, আমি নিজেই মানে নিজের মনোবল হারাই ফেলছি, সেক্ষেত্রে আমি জানি না ফিউচারে কি হতে পারে। এটা হচ্ছে আপনার জলপাই কালারটা অনেক সুন্দর আপু, প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর, প্রত্যেকটা কালার অনেক 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 বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। কুমিল্লাতে বুকিং দিয়েছিলাম, সেটাও বাদ দিছি, রাজশাহী বাদ দিছি, সব বিকজ প্যারা আর ভালো লাগে না, অনেক প্যারা খেয়েছি। আঁচল তো এই পাশে বেড়া ওলা কুচি দিচ্ছে তখন। এটা হচ্ছে লাল কালারটা, কোন আপুটার জন্য লাল কালারটা দেখতে চাইছিলেন, দেখেন কোন আপুটার জন্য লাল কালারটা দেখতে চাইছিলেন। দিস ইজ ইউর বিউটিফুল রেড কালার, ইউ নো, দিস ইজ ইউর বিউটিফুল রেড কালার। দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। হ্যাঁ,
আরফিন নৌশিন নিতু আপু ভেঙে পড়বেন না, সকল প্রকার বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যান ইনশাল্লাহ। আপু নিতু আপু দোয়া করেন যতটুকু আছে ততটুকু যেন ধরে রাখতে পারি, বাট আর বাড়াবো না আপু, আর বাড়াবো না, আর প্রতিষ্ঠান আর বাড়াবো না, আর শোরুমও বাড়াবো না। কিছু হলেই মানুষের হুমকি দুমকি, মানে কি বলবো, নিজের দোষ ঢাকার জন্য অন্যর উপরে চাপাই দিবে, আরো মনে করেন হুমকি দুমকিতে উড়াই ফেলাইবে। তো ভাই কার ঠেকা পড়ছে ভাই এত প্যারা নেওয়ার। এই হচ্ছে দেখেন আপনার সুন্দর শাড়ি, সুন্দর ব্লাউজ পিস, রানিং এ ব্লাউজ পিস সহ, রানিং এ একটা রানিং এ ব্লাউজ পিস সহ। ওয়াও রেড কালারটা জাস্ট ওয়াও আপু, যারা রেড লাভার আছেন, যারা রেড লাভার আছেন জাস্ট গো ফর দিস ওয়ান। দিস ইজ ইওর বিউটিফুল রেড কালার হাফ সিল্ক গাদওয়াল, এক্সেলেন্ট আপু। শাড়িগুলো ব্লাউজ পিস সহ খুব নাইসলি কাজ করা, আর এটার ভিতরের দিকের ফিনিশিংটা খুব সুন্দর, গায়ের মধ্যে একদমই কুটকুট করে না, অনেক অনেক সুন্দর। প্রিন্স সোহান লিখেছেন মানুষজন কেন দেখতে পারে না তুমি জানো? কারণ তুমি একজন সফল ব্যবসায়ী, তোমার সাফল্য দেখে সবাই জ্বলে, সেই জন্য তোমায় দেখতে পারে না। সেটাই, সবাই জ্বলে না, মানে যারা হচ্ছে যে জ্বলনি পাবলিক আর কি, যারা আজেরা পাবলিক তারা আর কি, যারা কাজ করে না। আচ্ছা 4 দিন আগে অর্ডার করেছিলেন এখনো পান নাই? মারিয়াম আইডিটা দেখো, মারিয়াম আইডিটা দেখো, আমি এখনই দেখছি আপু। ওয়াও এটা হচ্ছে একদম বাঙ্গি কালার না, কালারটা খুবই নাইস, খুবই 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 নাইস আপু। দিস ইজ রিয়েলি নাইস আপু, অনেক সুন্দর একটা কালার। দেখেন যার এটা লাগবে সে এটাকে নিয়ে নেবেন, হ্যাঁ যার এটা লাগবে সেটাকে নিয়ে নেবেন। প্রত্যেকটা কালার আপু অনেক বেশি সুন্দর। আর এই শাড়িটাগুলো আপু আপনার, আমি তো বলে দিচ্ছি প্রাইস, রেগুলার প্রাইস হচ্ছে 4550 টাকা। আমি ডিসকাউন্ট প্রাইসটা কত দিব ফাইম? এটা আমাদের কেনা কত আছে, কেনা থেকে অনেক কমে আপু ছেড়ে দেবে এগুলা অনেক ডিসকাউন্টে যাবে। এই শাড়িটা অনলি যাবে আপু 4500 টাকার শাড়ি, এটাকে আমরা একবার ডিসকাউন্টে দিচ্ছি 2990 টাকা। 2200 টাকার উপরে কেনা না, 4500 টাকার শাড়ি একবার আমরা ডিসকাউন্টে দিচ্ছি 2990 টাকা। আজকে নিবেন অনলি 2050 টাকা লস প্রাইসে, জাস্ট এক পিস করে আছে স্টক ক্লিয়ারেন্স সেল। 2050 টাকা লস প্রাইসে, হ্যাঁ 2050 টাকা লস প্রাইসে যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। 2050 টাকা লস প্রাইসে যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। আপনার কথা শুনে মনটা খারাপ হলো, আপনি এত স্ট্রং হার্ডওয়ার্কিং ভালো মনের একটা মেয়ে, কত সুন্দর করে দিন দিন ব্যবসাটাকে এগিয়ে নিয়েছিলেন, কত ভালো লাগে। শর্মি চৌধুরী আপু, এই দেশে ব্যবসা করাটা একটা অপরাধ বুঝছেন, বিশেষ করে মেয়েদের, মানে একটা অপরাধে পরিণত হয়ে গেছে। মানে এত 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 ঝামেলা, এত প্যারা, আপনার সবাই প্যারা দিবে, অনেক অনেক যন্ত্রণা আপু। তো এই জন্য মানে বাঁচবো, একটা মানুষ বাঁচে কতদিন, শান্তিতে বাঁচতে চাই, এত প্যারা নিতে চাই না আপু। অনেক প্যারা নিয়েছি, অল্প বয়সে বেশি প্যারা নিয়ে ফেলছি আমি। আমার বয়স মাত্র 30, বাট অনেক প্যারা নিয়ে ফেলছি আমি। এই জন্য এখন আস্তে আস্তে কমাই দিয়েছি, 5টা শোরুম কমাই ফেলছি, 5টা শোরুম ক্যান্সেল করে দিচ্ছি, ক্লোজ করে দিতেছি। তোমার এত মনের জোর, তোমার এসব কথা মানায় না। শুক্লা ঘোষ, কি করবো দিদি, মানে কিছু করার নাই, ইটস ওকে। অন্য দিকে করব, এটা ক্লোজ করে হয়তো অন্য কিছু করব, মানে না সানভিস ভাই তো আমি ডেফিনেটলি থাকবে, মানে শোরুম আর কি কমাই দিব আর কি। এত শোরুম রাখবো না, এত শোরুমের প্যারা ভালো লাগে না। স্টাফ রাখলে স্টাফ চুরি করে, বিভিন্ন ঝামেলা, ব্যাটের ঝামেলা, ট্যাক্সের ঝামেলা, মানে অনেক রকমের ঝামেলা। তারপরে কাস্টমার কিছু হইলে বলে ভুক্ত অধিকারের দাম, অনেক ঝামেলা, মানে দোষ হ্যাঁ তারপরে হ্যাঁ যাবে, মানে এরকম আর কি। যাই হোক সবকিছু মিলে আসলে মানে আর কিছু করতে চাই না। এই হচ্ছে দেখেন শাড়িটা, এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা, অনেক বেশি সুন্দর। অনলি 2050 টাকায় নেবেন, একদম ক্লিয়ারেন্স সেল। আমাদের স্টকে যেগুলো ছিল ওগুলো আমরা ক্লিয়ার করে ফেলতেছি, স্টক ক্লিয়ার করতেছি এই মুহূর্তে, জাস্ট টাকা ক্যাশ করতেছি। ওকে, স্টকে যেগুলো ছিল স্টক ক্লিয়ার করে ফেলতেছি, জাস্ট টাকা ক্যাশ করতেছি। অনেক অনেক সুন্দর। পানি দাও, তোমার সব ফোন টিপা টিপে রাখো। এটা যা লাগে সেটাকে নিয়ে নেন। লাস্ট কালার 2050 টাকায় নেবেন। এই চারটে হবে কিনা জানো? অনলি 2050 টাকা লাস্ট কালার। দিস ইজ ইওর লাস্ট কালার। প্রত্যেকটা কালার আপু লাগবে না, ওটা লাগবে না, ওটা তোমার পরাই দেবে। প্রত্যেকটা কালার আপু ইউনো অনেক বেশি সুন্দর। ইটস এ রিয়েলি নাইস আপু, ইটস এ রিয়েলি নাইস। ওয়াও, এই কালারটা সুন্দর আপু। প্রাইস ইজ সো রিজনেবল আপু। অনলি আপনার এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র কত টাকা পড়বে আপু? প্রাইসটা অনেক রিজনেবল আপু। আপনার এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র 2050 টাকা। 4500 টাকার শাড়ি আপনি নেবেন 2050 টাকা। জাস্ট এই মুহূর্তে আমরা টাকা ক্যাশ করে নিচ্ছি আপু। আমাদের স্টকে যেগুলো ছিল 1-2 পিস করে সবগুলো আমরা হচ্ছে যে দেখা দিয়ে জাস্ট টাকা ক্যাশ করতেছি।
আর আমাদের সিলেট শোরুম ক্লোজ করার পরে আরো অনেক প্রোডাক্ট আসবে, ওগুলো আমরা আপনাদেরকে লাইভে দেখায় সেল করে দিব। এই হচ্ছে যে বিষয়। আর এইটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন, যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন। এটা অনেক বেশি সুন্দর, এটা অনেক বেশি সুন্দর, অনেক অনেক বেশি সুন্দর। দেখেন কালারটা, ইটস রিয়েলি রিয়েলি নাইস। হ্যাঁ, অনেক সুন্দর একটা কালার। দেখেন কালারটা কি জোস একটা কালার। হ্যাঁ, পাড়গুলা বেশি সুন্দর, পাড়গুলা বেশি সুন্দর। আর এখন যা আপু ইকোনমিক কন্ডিশন, অনেক ব্যবসায়ী ঝরে পড়বে, বিকজ অনেকে মনোবল হারায় ফেলবে। ইকোনমিক কন্ডিশন মানে ইটস নট স্মুথ, ইটস টোটালি ডিফিকাল্ট এখন, অনেক 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 ডিফিকাল্ট সিচুয়েশন এখন। সো অনেক ব্যবসায়ী এরকম মনোবল হারাই ফেলবে। নিঝুম রাত, কেমন আছেন আপনি? অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সিলেটের শোরুম আমরা ক্লোজ করে দিচ্ছি, সিলেটের শোরুম আমরা ক্লোজ করে দিচ্ছি। সবকিছু মিলে আর কি, আর ভালো লাগতেছে না, মানে প্যারা নিতে পারতেছে না। এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা অনেক সুন্দর, এই শাড়ির কাপড়টা না একটু টোটালি ডিফারেন্ট। দেখেন শাড়ির কাপড়টা একটু মানে, এটাকে কি কাপড় বলা আছে কাপড়টাকে? এই কাপড়টা কি কাপড়? এটা ক্রিসপি না, এটা হচ্ছে ক্রিসপি লিনেন বলে এটাকে, ক্রিসপি লিনেন। এটাকে বলে ক্রিসপি লিনেন বলে এই কাপড়টাকে। হ্যাঁ, আমি কাপড়টার নাম জানি, ক্রিসপি লিনেন বলে কাপড়টাকে। সো এটাকে বলে ক্রিসপি লিনেন। সো এই কাপড়টা অনেক সুন্দর, ডিজিটাল প্রিন্ট করা, আর শাড়িগুলো ব্লাউজ পিস সহ পাবেন। ইটস রিয়েলি নাইস, অনেক সুন্দর। এটাও হচ্ছে আপনার ইন্ডিয়ান শাড়ি, জাস্ট আমাদের স্টকে ছিল, এগুলো আমরা ক্লিয়ার করে দিচ্ছি। জাস্ট আমাদের স্টকে ছিল, জাস্ট আমরা ক্লিয়ার করে দিচ্ছি এগুলো। আপনার দেখেন রেগুলার প্রাইস কত দেখি, রেগুলার প্রাইস কত দেখি, অনেক 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 সুন্দর। দেখেন যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন। ফাইম কিন্তু এতক্ষণে ফোনটা রেডি করতে পারতাম। কি যে করো তুমি, বেশি কাজের সময় হতন্নতরে বেশি ব্যস্ত থাকো বেশি, আমি দেখছি সব সময়। হ্যাঁ, ভিডিও নেব না, সব এসে ক্লোজ নেন। অনেক সুন্দর একটা শাড়ি, আর লাগবে না। এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা শাড়ি, কাপড়টাকে বলে ক্রিসপি লিনেন, ব্লাউজ পিস সহ এই শাড়িগুলোর রেগুলার প্রাইস কত, ডিসকাউন্ট প্রাইস কত, সবকিছু বলে দিচ্ছি। কত নাম্বার? 8 নাম্বার। এটা দূর, হ্যাঁ এটা 8 নাম্বার। তুমি কেমনে বুঝলা? অনেক সুন্দর। দেখেন যার এটা লাগে সেটাকে নিয়ে নেন। আমি প্রাইসটা বলতেছি, শাড়িগুলো প্রাইস অনেক কমে পাবেন আপু, অনেক কমে পাবেন। এই শাড়িগুলো রেগুলার প্রাইস হচ্ছে 2550 টাকা। আমি একদম এখন কেনা থেকে কমে ছেড়ে দিব, মেমো দেখে ছেড়ে দিয়েছি, কেনা থেকে কমে ছেড়ে দিব আপু। এই শাড়িগুলো কারো যদি লাগে সে নিয়ে নিন। এই শাড়িগুলোর প্রাইস পড়বে 1580 টাকা করে। হ্যাঁ, 1580 টাকা করে প্রাইস পড়বে। এই শাড়িগুলোর প্রাইস ছিল, রেগুলার প্রাইস ছিল 2550 টাকা। ম্যাটেরিয়ালস হচ্ছে ক্রিসপি লিনেনের মধ্যে। হ্যাঁ, ইন্ডিয়ান, এটা হচ্ছে ক্রিসপি লিনেনের মধ্যে। জাস্ট আমাদের আগের স্টক ছিল, এই জন্য আমরা স্টক ক্লিয়ার করতেছি। আগের স্টক ছিল, জাস্ট আমরা হচ্ছে যে স্টক ক্লিয়ার করতেছি। হ্যাঁ, অনেক 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 সুন্দর। দেখেন এটা হচ্ছে, দেখেন আপনার এখন আরেকটা কথা আমি বলতে চাইছিলাম, বাট আমি বেশি উচিত কথা বলে ফেলে, আর এই দেশে উচিত কথার কোনো ভাত নেই। আর এই উচিত কথাটা যদি বলতে চাই কতগুলো গালি খামো, এই জন্য আমি কিছু কমো না। আচ্ছা, যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। হ্যাঁ, অনেক অনেক সুন্দর। দেখেন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। ম্যাটেরিয়ালস হচ্ছে ক্রিসপি লিনেনের মধ্যে। অর্ডার কনফার্ম করো আপু। অভিমানী বালিকা অর্ডার কনফার্ম করে দিবে, আপনি একটু অর্ডারটা করে রাখেন। হ্যাঁ, মাহাদি মাহি লিখেছেন, আপু আমাদের লক্ষ্মীপুরে মানে লক্ষ্মীপুরে পানি এক কোমর, জানি না সব কবে ঠিক হবে, আমাদের জন্য দোয়া করো। অনেক দোয়া রইল আপু, অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য, অনেক দোয়া রইল আপু, অনেক অনেক দোয়া রইল। আচ্ছা, 2050 কে কে কমেন্ট করছিলেন? আমি কথার ঠেলায় ভুলে গেছি যে আমার 300 টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দেওয়ার কথা। মানুষ এমনই আপু, উপকার কখনো মনে রাখে না, ওটা কোনোভাবে দোষ খুঁজে পেলে ওটাকে সুতো বানিয়ে অস্তিত্বটাকে নষ্ট করার চেষ্টা করে। আর একটা জিনিস খেয়াল করবেন, আপনি যাদের উপকার করবেন দিন শেষে তারাই আপনার কিছু শরীর আঘাত করতে একটু দ্বিধাবোধ করবে না। মানুষের চেয়ে পশু লক্ষ কোটি গুণ ভালো আপু। সেটাই সেটাই সেটাই। ওই আমি বললাম না যে আমার সিলেটের প্রথম যে ম্যানেজার ছিল ওটাও চুরি করে ধরা হয়েছে, এরপরে যেটা ছিল ওটা সেলসম্যান ছিল, সেলসম্যান থেকে ম্যানেজার বানাইছি, ওরাও চুরি করছে। মানে জাস্ট ফেড আপ হয়ে গেছে। অথচ দেখেন এদেরকে এমন কোনো মাস নাই, এমন কোনো দিন বলতে পারবে না যে না ম্যাডাম এই মাসে বেতন দেয় নাই, হ্যাঁ, বা বেতন কম দিচ্ছে।
অ্যাডভান্স তো পাঠাইছি, কত কিছু কতভাবে হেল্প করছি। বাট ধরেন দেশের মধ্যে দূর মানে অনেক সময় দেখা যায় না যে দেশের মধ্যে কোনো খারাপ পরিস্থিতি থাকলে ব্যবসায়ীরা স্টাফদের বেতন হাফ দেয় বা ই করে, আমি কোনোদিন এরকম করিনি। আমার যত এই যে রোজার ঈদের পরে আমার উপর দিয়ে একটা ঝড় তুফান গেছে, তারপরে আমি কোরবানিতে ওদেরকে বোনাস দিছি। তারপরে মনে করেন কিছু মানুষের স্বভাবই হচ্ছে চুরি করা, এগুলো করতেই থাকে, সেই জন্য ফেরা হয়ে গেছে আপু। আর সব কিছু মিলায় আর কি একটু এইভাবে দাঁড়ান। অনেক সুন্দর একটা শাড়ি, দিস ইজ ইওর বিউটিফুল শাড়ি, এক্সেলেন্ট এক্সেলেন্ট। বগুড়ার শোরুমও রাখবো না আপু, বগুড়ার শোরুম ক্লোজ, বিকজ বগুড়ার যারা চুরি করছে মানে বগুড়ার মানুষ ডাকাতি করে একদম শেষ করে দিছে, উল্টা আবার ডাকাতদের নিয়ে কথা বলছে দেখে উল্টা আবার আমাকে থ্রেট দিছে। মানে টোটালি আমি না ফেড আপ, আমি আর কিছু করতেই চাই না এই দেশে, সত্যি কথা বলতে আর কিছু করতে চাই না। বগুড়াতে আমরা শোরুম চালু করবো না, দিস ইজ আওয়ার ফাইনাল ডিসিশন, ক্লোজ। কারণ যেই শহরে আমার এত বড় ক্ষতি করা হয়েছে, যে শহরে আমার স্বপ্ন লুটেপুটে নিয়ে গেছে, সেই শহরে আমি আর আমার শোরুম কন্টিনিউ করবো না। আমি সরি টু সে। এটা হচ্ছে আপনারা দেখেন শাড়ি আমার না, শুধু ওখানে অনেক ব্যবসায়ীদের এরকম অনেক বড় ক্ষতি করে ফেলছে, বাট আমার জায়গা থেকে আমি সরে আসবো আর কি। আমি আর বগুড়াতে কন্টিনিউ করবো না, মানে আমি কন্টিনিউ করবো না এই জন্য কারণ আমার আর ওই শহরেই কোনোদিন যাইতে ইচ্ছা করবে না। সো আমি আর কোনোদিন ওই শহরে যেতেও চাই না, আর ওই শহরে আমি আর কন্টিনিউ করতে চাই না, আমি টোটালি ফেড আপ। যাই হোক, এই হচ্ছে আপনার শাড়িটা, এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, অনেক অনেক নাইস, অনেক 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 নাইস। হ্যাঁ, যার লাগে সেটা নিয়ে নেবেন, যার লাগে সেটা নিয়ে নেবেন। হ্যাঁ, প্রাইস পড়বে হচ্ছে যে, আর শুধু ওইটা না, আমরা এখন আর এই মুহূর্তে কোথাও আমরা শোরুম বাড়াবো না, যেগুলো আছে ওখান থেকেও অনেকগুলো আমরা কমাই ফেলবো, অলরেডি 5টা কমাই ফেলতেছি। যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, যার এইটা লাগে সেটা না। 5টা শোরুমে ধরেন 10 জন করে মানুষের চাকরি কমলেও 50 জনের এমপ্লয়মেন্ট কমলো, 50 জন মানুষের চাকরি গেল। সো কিছু করার নাই, বিকজ মানুষের উপকার করে উল্টা আপনার গালিগালাজ শুনতে হয়। মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা আমি ব্যবসা করি, এটাই আমার সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অপরাধ। সো এই আর কি। যাই হোক, এই হচ্ছে আপনার দেখেন আবার মানে চুরির ঝামেলা, হ্যান ত্যান, মানে দুনিয়ার কিছু ক্যাচাল, সব দোষ ব্যবসায়ী, যা হবে সব ব্যবসায়ী। আচ্ছা, যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর, আর দিস ইজ ওর লাস্ট কালার। রাজশাহী শোরুম ক্লোজ, রাজশাহী আমরা করবো না, রাজশাহী তো ক্লোজ, রাজশাহী তো করবো না, রাজশাহী ক্লোজ করে দিছি। রাজশাহী যেটা নিয়েছিলাম ওটা ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর শাড়ি, যদি কখনো এই দেশের পরিস্থিতি ভালো হয়, যদি কখনো মানে মনে হয় যে না আচ্ছা ঠিক আছে, মনের মধ্যে জোর ফিরে আসছে, আবার করা যায়, দেন আই উইল স্টার্ট ডেফিনেটলি, বাট নট নাও। এখন আমি টোটালি ফেড আপ, মানে আমার আসলে মন উঠে গেছে সত্যি কথা। এই বিশেষ করে বগুড়ার ঘটনাটার পরে আবার সিলেটে চুরি হয়েছে, সবকিছু মিলে আসলে ব্যাপার মনে হচ্ছে যে ভাই কাদের জন্য করতেছি, কার জন্য করতেছি, ইটস ওকে না, ক্লোজ ইট। ওকে, একটু খুলে দেন। আর কিছু মানুষ মনে করে আপু মানে ব্যবসা মানেই লাভ, একটা দোকান খুলে বসলেন মানে লাভ আর লাভ। সে বুঝে না যে বেচা কেনা না হলে মাসের ভাড়া ঠিকই দিতে হয়, কর্মচারীর বেতন ঠিকই দিতে হয়, বিল ঠিকই দিতে হয়, সার্ভিস চার্জ ঠিকই দিতে হয়। চট্টগ্রামে আফমি প্লাজা আমরা অফ করে দিছি, চট্টগ্রামে আফমি প্লাজা শোরুম আমরা ছেড়ে দিছি। চট্টগ্রামে আমাদের শুধু একটাই শোরুম থাকবে, বালিয়ারকেট। চট্টগ্রামে আফমি প্লাজা শোরুম আমরা ছেড়ে দিছি, ক্লোজ করে দিছি। সিলেটে আমরা ছেড়ে দিছি, সিলেটও ক্লোজ করে দিব। আফমি প্লাজা আমরা আর দিব না, চট্টগ্রামে শুধু আমাদের একটাই শোরুম থাকবে, বালিয়ারকেট। আফমি প্লাজা টোটালি ক্লোজ। মানে কিছু মানুষ মনে করে ব্যবসা মানে খালি লাভ আর লাভ, খালি মাঝে মাঝে কমেন্ট করে এতদিন যে ব্যবসা করে টাকা কামাইছো, তো আপনি কেমন করে জানেন এতদিন ব্যবসা করে টাকা কামাইছে? ব্যবসা মানে কি খালি লাভ আর লাভ? দেশের পরিস্থিতি খারাপ থাকলে ওটার এফেক্টটা তো ব্যবসার উপরে পড়ে, তাই না? তারপরে আরো কত রকমের ঝামেলা আছে, একটা ব্যবসা করতে হলে কত কিছু ফেস করতে হয়। এনিওয়ে, এরকমও কাস্টমার আছে ধরেন তারই দোষ, তারপরে সে থ্রেট দিবে, সে বলবে আমি অমুক, আমি তমুক, আমি ম্যাজিস্ট্রেট, আমি তমুক করবো, হ্যান হবে ত্যান হবে, দোকানে সাটা নেওয়া যাবো, মানে এইরকম আনবিলিভেবল না। এই জন্য এইসব প্যারা আমি আর খাইতেই চাই না বাবা, জীবনে আর এত কি কোনো লাভ নাই। যাই হোক, এটা যা লাগে সেটা নিয়ে নেবেন, যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। অরুণিমা দিদি, হ্যালো দিদি, ভালো আছে, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, মেয়েদের প্রতি অগাধ বিশ্বাস করেছিলে তো ওই জন্যই এরা তোমাকে এরকম ঠকিয়েছে। শুক্লা ঘোষ,
সেটাই। স্টোরুমে প্লাবন জয়, শোরুমে কোনো জব সার্কুলার নাই, উল্টা তাদের চাকরি আছে আর অনেকগুলো গেছে। শোরুমে কোথাও জব সার্কুলার নাই, যারা আছে এখান থেকে আরো ছাটাই হচ্ছে। এনিওয়ে, সো এটা যা লাগে সেটা নিয়ে নেবেন। এটা হচ্ছে যা লাগে সেটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, প্রত্যেকটা অনেক বেশি সুন্দর, প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর। এখন আমি একটু এক্সপোর্টে মনোযোগ দিচ্ছি, মানে এই রিটেল ব্যবসা থেকে বের হয়ে আসতেছি, বুঝছেন? মানে এই রিটেল ব্যবসা আর ভালো লাগতেছে না। মানে কিছু হইলেই থ্রেট, অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় যাবো, অমুক করবো, তমুক করবো, মানে মানে আমাদেরকে খুব সস্তা মনে করে, মানে মানে খুব সস্তা মনে করে, মানে যা খুশি তাই, যা খুশি তাই। সো এই জন্য এই রিটেল ব্যবসা থেকে আস্তে আস্তে বের হয়ে আসবো, রিটেলে আর আসলে থাকতে চাই না, একটু এক্সপোর্টে যাচ্ছি। এই যে যেমন ধরেন এই যে বরঞ্চ দেশের উপকার করছে, এখনো দেশের উপকার করছে। ধরেন এই যে বাংলাদেশ থেকে প্রোডাকশন করে দুবাই এক্সপোর্ট করতেছে, দুবাই থেকে ডলার ইনকাম করে বাংলাদেশে নিয়ে আসবো। সো এটা তো আলটিমেটলি দেশের উপকার। সো আমি এখন গার্মেন্টসের দিকে ঝুঁকবো আর কি, মানে 100% এক্সপোর্টে মনোযোগ দিব। অনেক কষ্ট হবে আমার আবার নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে, নতুন একটা প্ল্যাটফর্ম ধরতে, বাট ইনশাল্লাহ আই উইল ডু, বিকজ রিটেলে না আর মজা লাগতেছে না, বুঝছেন? মানে কিছু হইলেই এই চুরি চামারি এসব সব কিছু হইলে আসলে মানে ফেড আপ হয়ে গেছে আপু। এই জন্য আমরা এখন এক্সপোর্টে চলে যাচ্ছি। এই যে যেমন ধরেন বালিয়ারকেটের শোরুমটা অফ করো না প্লিজ, আফি প্লাজারটা অফ করছো শুনে খারাপ লাগলো, প্রিন্স সোহান। ইনশাল্লাহ বালিয়ারকেটের একটা রাখার ইচ্ছা আছে, মানে শোরুম থাকবে, সবগুলো তো আর ক্লোজ করবো না, 8-10টা তো থাকবে, অ্যাটলিস্ট 7-8টা থাকবে, সবগুলো ক্লোজ করবো না, বাট বেশিরভাগগুলোই ক্লোজ, মানে অনেকগুলো ক্লোজ করে দিচ্ছি। বাট এক্সপোর্টে মানে মনোযোগ দিচ্ছি এখন। যেমন ধরেন একদম এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে দুবাই বিভিন্ন ডিজাইনার হাউসগুলোতে আমরা সেল করতেছি, দুবাই বিভিন্ন হাউসগুলোতে আমরা এক্সপোর্ট করতেছি। সো বাংলাদেশে ডলার আসবে, এটা একটা গুড সাইন। চেষ্টা করতেছি কাজ করার, বাট এক্সপোর্টের জন্য মার্কেটগুলো ধরা টাইম লাগবে একটু, বাট ইনশাল্লাহ আই উইল। ফার্স্টে আমরা এখন দুবাইয়ে এক্সপোর্ট করতেছি, অ্যান্ড দেন আমরা ইউরোপ আমেরিকাতে এক্সপোর্ট করার প্ল্যান করতেছি, যে বাংলাদেশের পণ্য। সো আল্লাহ ভরসা ইনশাল্লাহ। সো এটা আমাদের নিজস্ব প্রোডাকশন, যেটা আমার পড়া দেখতে পাচ্ছেন 100% আমাদের নিজস্ব প্রোডাকশন। এখানে দেখেন আমার হাতে আরেকটা পিস নাই, থাকলে আমি দেখেন, এই যে দেখেন এখানে ফরএভার তনি, মানে এটা আমার ব্র্যান্ড, যেটা আমি ওয়েস্টার্ন সেল করি ফরএভার তনিতে। এই প্যান্টের মধ্যে হচ্ছে, প্যান্টের পিছনে এরকম ট্যাগ দেওয়া আছে। অ্যান্ড ফরএভার তনির একটা কার্ড নাও তো, ট্যাগের একটা কার্ড নাও, আমি রিয়াদের কাছে যেটা দিচ্ছিলাম, তোমাদের কাছে যে ট্যাগের কার্ডটা দিচ্ছিলাম নিয়ে এসো। সো সবগুলোতে আমাদের ট্যাগ পাবেন, আমরা নিজেরা প্রোডাকশন করতেছি, অ্যান্ড এইগুলো দুবাই এক্সপোর্ট করতেছি ইনশাল্লাহ। বিভিন্ন ব্র্যান্ডের শপে আমাদের কাপড়গুলো এক্সপোর্ট হবে, চেষ্টা করতেছি আল্লাহ ভরসা। এই যে দেখেন এই ট্যাগগুলো আমরা হচ্ছে যে স্পেশালি হচ্ছে যে আমরা মেক করতে, এই যে দেখেন সানভিজের ট্যাগ, সানভিজের প্রোডাকশন, এরকম সেম ফরএভার তনির ট্যাগ আছে। হ্যাঁ, সেম ফরএভার তনির ট্যাগ আছে, বিকজ সানভিজ বাই তনি মাদার কোম্পানি। অ্যান্ড সো এইগুলা হচ্ছে যে আপনার আমরা এক্সপোর্টে যাচ্ছি, এই জন্যই কিন্তু এরকম দামি ট্যাগ কিন্তু আমরা তৈরি করছি এক্সপোর্টের জন্যই। এই যে দেখেন, দেখছেন? সো আমরা ফার্স্টে এখন দুবাইয়ে অল্প স্বল্প করে করতেছি, ইনশাল্লাহ ইন ফিউচার আমরা ইউরোপে ঢুকবো, দোয়া করবেন আল্লাহ ভরসা। অনেক সুন্দর ড্রেসগুলো, অনেক অনেক নাইস। অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 1950 টাকা। এটার সাইজ হবে ML XL। কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না, আপনি যেহেতু এক্সপোর্ট কোয়ালিটি, যেহেতু দুবাই এক্সপোর্ট করতেছি বিভিন্ন হাউসে, আপনি বুঝতেই পারতেছেন এটার কোয়ালিটিকে, এটার জিপার থেকে শুরু করে, এটার সেলাই থেকে শুরু করে, সরি এটার সেকেন্ড পিসটা আমার হাতে নাই, ওটা আমার নিচে গোডাউনে আছে, এখন ইচ্ছা করতেছে না বাইর করে আনতে। সো এগুলো আপনারা আমাদের ফরএভার তনির পেজেও পাবেন, আর আমরা এগুলো দুবাই এক্সপোর্ট করতেছি। ইন ফিউচার ইনশাল্লাহ আমরা আরও কান্ট্রিতে করবো। সো এই জন্য এখানে শোরুমগুলো আস্তে আস্তে চাপাই ফেলতেছে, মানে এত প্যারা নিতে ভালো লাগে না। কিছু হইলেই ব্যবসায়ী তুমি অপরাধী, মানে এগুলা বিরক্তিকর লাগে। তোমার নতুন উদ্দীপনাটা ভালো হয়েছে, দেশে অন্তত বিদেশি ডলার আসবে, সেটাই ইনশাল্লাহ। প্রিন্স সোহান দোয়া করবেন আমার জন্য। আমি সেপ্টেম্বরে দুবাই যাবো, আল্লাহ ভরসা। সেপ্টেম্বরে দুবাই যাবো বেশ কিছু কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্ট করতে, বিকজ আমরা এখন পুরোদমেই এক্সপোর্টে মনোযোগ দিছি, যে বাংলাদেশি প্রোডাক্ট আমরা তৈরি করে বিদেশে বিভিন্ন কোম্পানিকে দিব, বিভিন্ন স্টোরে দিব। সো এটাই আর কি মেইন মিশন ভিশন। বিকজ এই অনলাইন প্ল্যাটফর্মটা না এক সময় খুব মজা লাগতো, বাট বিশেষ করে এখন না আমার আর মজা লাগে না।
এই ফেসবুকে মানে একসময় খুব মজা লাগতো, নতুন নতুন অনেক মানুষ চিনতো, অনেক মানুষ আমাকে চিনে, একটা খুব মানে ভাল লাগতো যে অনেক মানুষ আমাকে চিনবে, দেখবে, ছবি তুলে সবাই আমাকে দেখা হইলে ছবি তুলে সবাই বলে এই তুমি সানভিজ ভাই তনির মুখটা তোকটা। একসময় খুব মজা পাইতাম, এখন আর মজা পাই না। কারণ মানুষ কারণেও অকারণেই গালিগালাজ করে, অকারণে একটা নেগেটিভ, ধরেন আমার পা ছুঁতে পারবে না, কোনোদিন হয়তো আমার সামনে এসে দাঁড়াইতে পারবে না, সেও আমাকে একটা থ্রেট দিয়ে দিল, সেও আমাকে একটা খারাপ কথা বলে ফেললো, মানে অকারণেই বিভিন্ন হ্যাসেল, মানে কোনো কারণ ছাড়াই। যেমন ধরেন কয়দিন আগে মানুষ আমাকে গুলিস্তান পাকিস্তান বলে বলে চেতাইলো হুদাই কামে, মানে গুলিস্তান ওয়ার্ডটা পাইলো কই, বিভিন্ন ইস্যু, মানে সব কিছু মিলায় না পরে মনে হয়েছে যে না বেশি দিন আসলে এই প্ল্যাটফর্মে আমি অ্যাটলিস্ট বেশি দিন লাইভ করবো না। আমি যত তাড়াতাড়ি নিজের বিজনেস গুছায় ফেলানো যায় আমি তত তাড়াতাড়ি এক্সপোর্টে মনোনিবেশ করে এখানে বাংলাদেশে ফ্যাক্টরি করার আমার ইচ্ছা আছে গার্মেন্টসের দিকে। মানে অলরেডি আমি ফ্যাক্টরি করছি কয়েকটা, মানে ছোট করে, সো আমি বড় করে এখানে ফ্যাক্টরি করে এখান থেকে প্রোডাক্ট বানাই বিদেশে এক্সপোর্ট করবো, ওইটাই আমার শান্তি। মানে সত্যি কথা বলতে একসময় খুব ভালো লাগতো ফেসবুকে লাইভ করতে, হাজার হাজার মানুষ আমাকে দেখবে, হাজার হাজার মানুষ আমাকে চিনবে, জিনিসটা এনজয় করতাম। এখন আসলে বাবা মন চায় কবে এই পেশা থেকে বের হবো, কবে এই পেশা থেকে বের হবো, কবে এই পেশা থেকে বের হবো, সত্যি কথা মানে মাপ চাই, মানে জাস্ট ফেড আপ হয়ে গেছি। সো এখন আসলে মানে অন্যদিকে মনোযোগ দিতে চাই, এই আর কি। বিকজ যে পারে সেও বলে, যে না পারে সেও বলে। আর ফেসবুকটা এত সহজলভ্য না, সবাই ফেসবুক ইউজ করে। মানে ধরেন ও ভালো করে ঠিক মতো বানান লিখতে পারে না, কিন্তু সে ধরেন কিছু কথা আপনার লিখা দিল, সে আপনার একটা আলতু ফালতু কমেন্ট করে দিল, মানে অ্যাপ্রিসিয়েশনটা নাই। সবচেয়ে খারাপ জিনিসটা হচ্ছে যে একটা মানুষ যখন এই মানে কাজ করবে, ইনভেস্ট করবে, তার তো এখানে একটা বড় ইনভেস্টমেন্ট যায়, পরিশ্রম যায়, একটা মানুষের, অনেক মানুষের চাকরি হয়, অনেক মানুষের এমপ্লয়মেন্ট হয়, বাট এটা না কেউ অ্যাপ্রিসিয়েশন মানে অ্যাপ্রিসিয়েট করে না। উল্টা আপনার আরও 500 কথা শোনাই দিবে, আরও থ্রেটমেন্ট দিয়ে উড়াই দিবে, আর পচায় টচায় জেলাসি মনে করেন কারণ ছাড়াই হচ্ছে যে এটা 1950 টাকা, কারণ ছাড়াই আপনাকে মনে করেন পচাবে। তো এই সব কিছু মিলে আসলে মানে বিরক্ত হয়ে গেছে। এখন মনে হয় আমি কালকে আমার জামাইটা বলতেছিলাম যে কবে যে এইসব লাইভ টাইপ ছাড়বো, আর ভালো লাগে না, মানে পারলে আর ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করে না এখন। তারপরে যেহেতু এটা আমার এখন প্রফেশন, আসতেই হবে, বাট যত তাড়াতাড়ি সম্ভব আমি মানে আরও গুছাই নিব আর কি, আরও গুছাই নিব। আফরিন নৌসিন নিতু, তোমার সাফল্য আর ব্যবসায় খুব বাজেভাবে বদনজর লাগছে আপু। না আমি আসলে ঠিক ওইভাবে আপু বিশ্বাস করি না, মানে আমি আসলে খুব উদ্যমী একটা মেয়ে আপু। ধরেন আমার এইদিকে হচ্ছে না, ইটস ওকে, এদিকে মানুষজনের এইসব খামাকা প্যারা নিতে পারতেছি না, এটা ক্লোজ করে। এই যে আমি এখন আপু এক্সপোর্টে যাচ্ছি, আমার মধ্যে অনেক দম আছে আপু। আমি ই কমার্স সাইট চালু করতেছি ইনশাল্লাহ, ইন্টারন্যাশনাল ই কমার্স সাইট, যেটা আমি দুবাইয়ে লঞ্চ করবো, বাংলাদেশে লঞ্চ করবো। সো ই কমার্সে বিজনেস করবো আপু। আমি নিজে হয়তো ক্যামেরার সামনে কাজ করবো না, তখন ক্যামেরার পিছনে কাজ করবো, মানে এরকম আর কি। বাট আমি তো ওয়ার্কিং লেডি আপু, কাজ না করে কখনোই থাকবো না। শাড়িগুলোর প্রাইস 2050 টাকা, আমার পরা ড্রেসটার প্রাইস 1950 টাকা, আর 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 এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে 1580 টাকা দিছি। ক্রিস্পি লিনেনের এই শাড়িগুলো 1580 টাকায় দিছি। হ্যাঁ 1580 টাকায় দিছি। জান্নাতুল ফেরদৌস জুই আপু 2050 টাকা কমেন্ট করছিল, আপনাকে 300 টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দিয়ে দিলাম। এফআইএম 300 টাকার ডিসকাউন্ট গিফট কার্ডের উইনার নাও। Via dai tuoi dice. নাও না রে ভাই, তুমি তো নিতে নিতে দিন যাইতেছে কা, বেডের আইডিয়া যাইতেছে কা। ওকে আপু ইউ উইল গেট, হ্যাঁ ইউ উইল গেট 300 টাকার ডিসকাউন্ট কার্ড। এটা সব থেকে ভালো হবে মানুষের জন্য। এখন নতুন পুরানো কেউ দেখবে না, শুকনা কাপড় দেখবে না, কারণ মানুষ খাবার না খেয়ে থাকতে পারবে, ভিজা কাপড় নিয়ে থাকতে পারে না। আপনারা টাকা দিতে না পারলে কাপড় দেন, এটা মানুষের কাছে আসবে। ওমায়ের উপরে দিশা, হ্যাঁ অনেকে দিচ্ছে আপু, আল্লাহ ভরসা আপু, আল্লাহ ভরসা। তাহলে আপনাদের মতন আমাদের মতো কাস্টমারদের কি হবে? আমি তো শোরুম ছাড়া কোনো ড্রেস বা শাড়ি কিছুই কিনি না। রংপুরের শোরুম কি থাকবে? তাহিয়া তাসিম আপু, রংপুরের শোরুমটা আপাতত আছে, রংপুরের শোরুম ছাড়ার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই নাই। রংপুরেরটা রাখতেছি, রংপুর খুলনা আর রাখতেছি, রংপুর খুলনা চিটাগাং এই 3টা রাখতেছি আপু। ঢাকার বাইরের বাকিগুলো ক্লোজ করতেছি। রংপুর খুলনা চিটাগাংয়ের বালিয়ারকেট, চিটাগাংয়ের একটা ক্লোজ করে দিচ্ছি, আফমি প্লাজাটা ক্লোজ করে দিচ্ছি, বালিয়ারকেট একটা রাখতেছি, চিটাগাংয়ের বালিয়ারকেট আর রংপুর আর খুলনাটা রাখতেছি। হ্যাঁ 1950 টাকা।
নিজুম রাত আজকে উইন করো, ওনাকে নাও 3000 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দাও। আপনাকে 3000 টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দিলাম বিকজ আপনি 2050 টাকা কমেন্ট করছেন। নিজুম রাত থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও 3000 টাকা কইতাছি, 300 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিলাম। মাথা আমার গেছে আপু, পুরাই গেছে। অনামিকা আপু সিলেট থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিন্স সোহান লিখেছে, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি কথাগুলো কত কষ্ট থেকে বলছো, তোমার মুখে হাসি থাকলে কথাগুলো কষ্ট থেকে বলছো। প্রিন্স সোহান আসলে কষ্ট লাগে বিকজ আমি অনেক রাত পর্যন্ত কাজ করছি, কাজ করি স্টিল না, আমি কাজ করি, দেখা গেছে আপনার রাত 2টা 3টা 4টা, কখনো এমন হয়েছে আমি ভোরবেলায় 5টা 6টা বাজে বাসায় গেছি। দিন রাত পরিশ্রম করে একটা ব্যবসাকে দাঁড় করাই, বাট যখনই কোনো কিছু হয় না দোষ হয় ব্যবসায়ী। মানুষ ভালো মন্দ কোনো কিছু যাচাই করে না, যেটাই হবে তুমি তোমার দোষ ব্যবসায়ী। তুমি ব্যবসায়ী, তুমি অপরাধী। তোমাকে ট্যাক্সের লোকে ধরবে, তোমাকে ভ্যাটের লোকে ধরবে, তোমাকে ভোক্তা অধিকারের লোকে ধরবে, তোমাকে সবাই ধরবে। দেশে যা খুশি হোক তোমাকে ভাড়া দিতে হবে, তোমাকে সার্ভিস চার্জ দিতে হবে, তোমাকে বেতন দিতে হবে, মানে সবকিছু তোমার উপর দিয়ে যাবে বুলডোজারের মতো। সো আবার মানুষ তোমাকে কথা শোনাবে, চান্স পাইলে সোশ্যাল মিডিয়াতে মানুষ তোমাকে ট্রল করবে, পচাবে, মানুষ তোমাকে কথা শোনাবে অকারণে, তোমার ব্যক্তিগত জীবন নিয়ে টানা হেঁচড়া করবে। মানে এগুলো না নতুন নতুন খুব মজা লাগতো যখন 2020 সালে অনলাইন ব্যবসা শুরু করি। যখন মানুষ পরে যখন প্রথম তো আমি লাইভ প্রেজেন্টারদের দিয়ে লাইভ করাতাম, পরে যখন আমি নিজে লাইভ করা স্টার্ট করি আমাকে মানুষ চেনা শুরু করে, আমি দেখি যে সবাই আমরা খুব দেখলেই ছবি তুলে খুব তনিয়াপু তুমি সেই সানবিদ ভাই তনিয়াপু, খুব মজা লাগতো। এখন আর একদম মজা লাগে না, এখন নিজের যতটা চাপায়া লুকায় রাখতে পারি ততটাই মজা লাগে। নতুন নতুন এগুলো খুব মজা লাগতো, এখন আপু একদম মজা লাগে না। খুলনার শোরুমটা আছে আপু, খুলনার শোরুমটা থাকবে, রংপুরের শোরুমটা থাকবে। আচ্ছা ইশতিয়াক শুভ্র লিখছে ইউর মাই সিক্রেট ক্রাশ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটাই মানে এখন আমরা এই যে যেমন ধরেন এটা আমরা এক্সপোর্ট করতেছি, এরকম দেখবেন রিসেন্টলি আমি বেশ কিছু এক্সপোর্টেড ড্রেস আপনাদেরকে পরে পরে দেখাচ্ছি, যেগুলো আমরা আসলে অল্প করে কিছু আমাদের ফরএভার তনির পেজের জন্য রাখছি। ফরএভার তনির পেজটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েস্টার্ন ড্রেস, ব্যাগ এবং হচ্ছে যে জুতার পেজ, জুতা, ওয়েস্টার্ন ড্রেস এবং ব্যাগ। সো ফরএভার তনিতে আমরা অল্প করে কিছু রেখে দিছি, আর বাকি প্রোডাক্টগুলো হচ্ছে আমরা প্রোডাকশন করে দুবাইয়ে এক্সপোর্ট করতেছি। সো এই আর কি, দ্যাটস ইট। সবাই আমাদের জন্য জাস্ট দোয়া করবেন, এটাই। আমি এখন আসলে নিজেকে ইন্টারন্যাশনালি মানে নিজ বিজনেসটাকে ইন্টারন্যাশনালি লঞ্চ করতে চাই, বিকজ এইসব জায়গায় আফমি প্লাজার শোরুমটা কেন ছাড়ছি বলেন? ওখানে চুরি হতো, ওখানেও স্টাফরা চুরি করতো, ওখানের মেয়েটা ম্যানেজার যে মেয়েটা ছিল ওটা চুরি করছে 2,80,000 টাকার মতো না, বা এরকম সামথিং একটা, আমি এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নেই, এরকম একটা। তো এরকম আপু এগুলো ভেজাল লাগাই থাকে, তারপরে অনেক অনেক ভেজাল আপু, সব মিলে আর কি। এই জন্য মানে মনে হয় যে আমি ব্যবসায়ী, আমি অপরাধী, এরকম নিজের অপরাধ দিয়ে ফিল হয়। ইউএসএ এক্সপোর্ট করেন তানজিনা রহমান? হ্যাঁ ডেফিনেটলি আপু, চান্স পাইলে ডেফিনেটলি ইউএসএ এক্সপোর্ট করবো। যদি কোনো বায়ার থাকে আপু প্লিজ লেট মি নো। আর আপনারাও যদি যারা ইউএসএ ইউরোপ থেকে দেখছেন, যারা বিভিন্ন কান্ট্রি থেকে দেখছেন, বিদেশ থেকে, আপনারা যদি আমাদের থেকে এ ধরনের ওয়েস্টার্ন ড্রেস আমাদেরকে দিয়ে প্রোডাকশন করে হোলসেলে নিতে চান, এটা একটা ভিডিও বানায় আপলোড করা দরকার, রাইট? ধরো আমি এই ড্রেসটা পরে একটু এক লাইন বললাম, আরেকটা ড্রেস পরে আরেক লাইন বললাম, আরেকটা ড্রেস পরে আরেকটা লাইন বললাম, আরেকটা ড্রেস পরে আরেকটা লাইন বললাম, ভিডিও একটা এরকম একটা বানানো উচিত। প্লিজ তুমি মনে রাখো, বুঝলো না, কালকে এটা বানাবো, কালকে আমি সুন্দর করে সাজাগুজা করবো। ধরো 3টা ড্রেস পরবো, 3টা ড্রেস পরবো। আপনি কি এরকম ড্রেস বাংলাদেশ থেকে নিয়ে যেতে চান ইউরোপ, আমেরিকা অথবা যে কোনো কান্ট্রিতে, আমরা আপনাকে প্রোডাকশন করে দিব। হ্যাঁ, আমরা আপনাকে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট গ্যারান্টি দিয়ে বানাই দিব, আপনি হোলসেল আমাদের থেকে নিতে পারেন। we are looking for buyer, হ্যাঁ we are looking for buyer, কালকে বানাবো প্লিজ। সো আমরা আসলে এখন এক্সপোর্টের দিকে আপু বেশি মনোযোগী। আপনার কাছে যদি বায়ার থাকে আর যারা বিজনেস করেন তারা কেউ যদি আমাদের থেকে হোলসেলে নিতে চান, ইন্টারন্যাশনালি নিয়ে হচ্ছে যে আপনার সেল করতে চান, ডেফিনেটলি আপু। কোরিয়াতে এক্সপোর্ট করবা? প্রিন্স সুহান, এনি কান্ট্রি যারাই নিতে চাইবে তাদের কাছে এক্সপোর্ট করতে চাইবো ডেফিনেটলি। আমরা তো বায়ারই চাই আপু। আপনি একজন প্রতিবাদী মানুষ, আমিও আপনার মতো। আপনার প্রতিবাদী সাহস দেখে আমি নিজেও সাহস পাই। আপনাকে হাসি খুশি দেখলে অনেক ভালো লাগে, আপনার প্রতি একটা বিশ্বাস জমে গেছে। আমি তো সানভিজ ভাই তনি ছাড়া কিছুই পাবি না। সানভিজ সারপ্রাইজ কেমন আছে? সানভিজ সারপ্রাইজ ভালো আছে আপু, আলহামদুলিল্লাহ, অনেক ভালোবাসেন। সানভিজ ভাই তনি আপু ডেফিনেটলি থাকবে। আমাদের সব শোরুম আপু ক্লোজ করতেছে না, বেশ কিছু শোরুম থাকবে, আর অনলাইন প্ল্যাটফর্ম তো আপু ডেফিনেটলি থাকবে। আর আমি থেমে যাওয়ার মেয়েও না আপু, আমি শোরুম
অনেকগুলো ক্লোজ করতেছি, তার মানে এই না যে আমি বিজনেস ক্লোজ করতেছি। আমি যেমন এখন এক্সপোর্টে যাইতেছি আপু, দেন আমরা একটা বড় ই কমার্স সাইট লঞ্চ করবো বাংলাদেশে, দুবাই, অ্যান্ড আফটার দ্যাট আমরা এটা ইন্ডিয়াতে লঞ্চ করব, ইউরোপে লঞ্চ করব। মানে ওরকম না যে আমি থেমে যাচ্ছি, হয়তো এখান থেকে নিজেকে গোটাই নেওয়া, পাবলিক প্ল্যাটফর্ম থেকে নিজেকে গোটাই নেওয়া, অন্য কোথাও নিজেকে কাজে লাগাচ্ছি, এরকম আর কি। তোমার কথাগুলো অনেক মায়া লাগতেছে। আরবিতে লেখা নামটা আছে, নামটা পড়তে পারতেছি না আরবিতে লেখা দেখে। মানে আমি জের জবর হরফ ছাড়া আমি মানে নামটা আরবি লেখাটা পড়তে পারি না, জের জবর থাকলে পড়তে পারি আর কি। 2টা ড্রেস নিতে চাই, ইনবক্সে পাঠাইছি, দেখতেছে না ইসরা জাহান আপু। আচ্ছা দেখে দিবে আপু, এখন মডারেটরটা ছুটি তো, সকাল 10টার দিকে আপনাকে রিপ্লাই করে দিবে আপু, ডোন্ট ওয়ারি প্লিজ। আমাদের ছেড়ে কখনো যেও না আপু, তোমার লাইভ দেখা এবং তোমার সব থেকে ড্রেস কেনা রীতিমতো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তোমাকে না দেখতে পারবো না। এত মায়া লাগিয়ে তুমি এভাবে নিজেকে গুটিয়ে নিতে পারো না। আফরিন হোসেন নিত, আরে আমি তো লাইভ ছাড়তেছি না আপু, লাইভ তো করবো আপু, বাট একটা সময় পরে তো ছাড়তেই হবে, বা একটা সময় পরে আমার যখন আমার এক্সপোর্টের অনেক অর্ডার এসে যাবে, যখন আমি অনেক বায়ার পেয়ে যাব, তখন আস্তে আস্তে আমাকে এইদিকে ক্লোজ মানে গোটাইতে হবে। হয়তো আমার জায়গায় অন্য কেউ লাইভ করবে, আমাদের পেজ তো রানিং থাকবে, বা আমিও হয়তো ডেলি 4টা লাইভের জায়গায় একটা লাইভ করবো, মানে এরকম হয়তো, বাট করবো আপু, ডোন্ট ওয়ারি। আমার পরনের ড্রেসটা এই যে এরকম হবে, এই যে আমি দেখেন, এই যে দেখেন লুক, এটা আমরা দুবাইতে এক্সপোর্ট করতেছি। সো আপনি যদি চান এটা আমাদের পেজে অর্ডার করতে পারেন। অ্যান্ড কোয়ালিটি আপু 100-100 কাপড়, যেহেতু এক্সপোর্টের আপনি সেলাই থেকে শুরু করে এভরিথিং, মানে আপনি প্লিজড হবেন এটা নিয়ে, আপনি খুশি হবেন, এটা নিয়ে, আপনি রিভিউ দেবেন ইনশাল্লাহ। আমার নাম রূপা, অলওয়েজ দেখি কমেন্টস করি। থ্যাংক ইউ সো মাচ রূপা আপু, থ্যাংক ইউ সো মাচ। মন পাখি তুমি এত মিষ্টি কেন, অনেক ভালোবাসা। বাবলি সাহা অনেক ভালোবাসা। গুলশান জুবেরি, আই উইল ডু ইউ কাম টু কানাডা ফর মার্কেটিং, উই ক্যান হেল্প ইউ। গুলশান জুবেরি আপু, আচ্ছা আমি কানাডা যেতে হলে আপু ফার্স্ট অফ অল আমার কানাডার ভিসা লাগবে, আমার হচ্ছে কানাডার ভিসা নাই আপু। বাট আপনার যদি কোনো লিঙ্ক থাকে বা কোনো সোর্স থাকে, বা কেউ যদি হচ্ছে পারচেস করতে চায়, কেউ যদি হোলসেলে নিতে চায়, যদি কোনো বায়ার থাকে, ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। আর আমরা এটার জন্য একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার করে দিব, জাস্ট ফর হোলসেল, যারা হচ্ছে যে এগুলো হচ্ছে প্রি অর্ডার হবে। বিকজ এক্সপোর্টের ক্ষেত্রে কী হয়, ধরুন আপনার এটা কত পিস লাগবে, এটার কয়টা কালার লাগবে, কী কী প্রিন্ট লাগবে, আমরা আপনাকে সব কিছু ডিটেলস দিব, দেন আপনি আমাদেরকে অর্ডার দেবেন, ওইভাবে আমরা আপনাকে পাঠাবো। সো আমরা এটার জন্য কালকে এটার জন্য আমরা একটা ভিডিও বানাবো, অ্যান্ড ডেডিকেটেড একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিব, দেন ওখানে আপনারা ওইভাবে কমিউনিকেট করবেন। ওইটা আমরা একজনকে দায়িত্ব দিয়ে দেবো, ইনভেন্টরি থেকে একটা ছেলেকে বের করে ওটার কাজ দিব। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড সবাই ভালো থাকেন, অনেক ভালোবাসা। আই এম সরি, আমি আসলে মনের দুঃখে অনেক কথা বলে ফেলছি, মানে আসলে মানে হতাশ হয়ে গেছে আর কি সব কিছু মিলায়। সো কালকে দেখা হবে দুপুর 2টা লাইভে। প্লিজ আপু মন খারাপ করে না, জিনাত আলম। না আপু, আপনাকে না দেখতে পেলে আমাদের ভালো লাগবে না, আপনাকে দেখতে চাই। আপনার বাচ্চারা, আমার বাচ্চারাও লাইভ দেখছে, ওরা বলছে আপনাকে দেখতে ওদের ভালো লাগে, আপনি ওদের জন্য হলে মিষ্টি করে হাসি দেন না। অনেক ভালোবাসা আপু, জিনাত আলম আপু, আপনার এবং আপনার বাচ্চাদের জন্য। দোলন আপু প্লিজ লাইভ করা ছেড়ে দিয়েন না, আপনাকে না দেখলে ভালো লাগে না। এখন ছাড়তেছি না আপু, আমি তো ফিউচারের কথা বললাম। অনেক ভালোবাসা আপু। তাসনিয়া ইয়াসমিন, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। জাভেদ খান, হ্যালো ভাইয়া কেমন আছেন? আক্তার জাহান, হাই আপু, হ্যালো আপু। গুলশান জুবেরি আপু আমাকে অনেক ভালোবাসা, আমাকে রেগুলার কমেন্ট করে, উনি কানাডায় থাকে, অনেক ভালোবাসা আপু। রূপা আপু আপনাকে অনেক ভালোবাসা। আচ্ছা ফারজানা ইয়াসমিন, আমাকে যেহেতু আমার দেখানো কোনো কিছু আপনার ভালো লাগে না, তাহলে আমি আপনাকে একটু আমার পেজ থেকে ব্লক করে দিয়ে দিই। আর এত নেগেটিভ মানুষকে আবার আমার একটু পছন্দ না। মিষ্টি মেয়ে যেমন রাজশাহীতে আমরা চালু করতেছি না, আমাদের রাফা প্লাজাতে চালু করার কথা ছিল, ওটাও ক্লোজ। আমরা হচ্ছে যে আপনার সিলেটে ক্লোজ করে দিচ্ছি, বগুড়ায় ক্লোজ করে দিচ্ছি, আমরা চট্টগ্রামের আফমি প্লাজা ক্লোজ করে দিচ্ছি অলরেডি। আরও কয়েকটা আপু মানে প্ল্যানিং আছে। উত্তরাটা নিয়ে কনফিউশন আছে, কি করব, রাখবো আর রাখবো না, মানে এরকম আর কি। বাট ঢাকার বাইরে এখন আমরা শুধু চট্টগ্রামের বালিয়ারকেট রাখতেছি, রংপুরে রাখতেছি, আর খুলনাতে রাখতেছি। আর ঢাকার ভিতরে আমরা রাখতেছি ওয়ারি, মিরপুর, ধানমন্ডির সীমান্ত স্কোয়ার একটা, আর হচ্ছে গুলশানেরটা। গুলশানেও প্ল্যান আছে, একটা ছেড়ে দিব, দিয়ে হয়তো পরে 2টাই ছেড়ে দিব, দিয়ে হয়তো বড় একটা নিতে পারি, এরকম একটা প্ল্যান আছে। লেটস সি হোয়াট হ্যাপেন। জামাটা আর লম্বা হবে না আপু, এটা এরকমই, এটাই ডিজাইন, তো ওয়েস্টার্ন কালেকশন, তো এটাই ডিজাইন আপু।
বাবলি শাহ সিম্পলি ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অন্বেষা রয় আপু আপনাকে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা। আপনার কথাগুলো শুনে মন খারাপ হয়ে গেল রয়লুপ আপু, আপনাকে একটা হাক দিতে ইচ্ছা করতেছে। আমাকে আপনাকে লাইভে না লাইভ দেখতে ভালো লাগে না। আচ্ছা, আমাকে লাইভে না দেখলে লাইভ দেখতে ভালো লাগে না, আপনাকে সত্যি অনেক মিস করবো, এইভাবে কথাগুলো বললেন না রয়লুপ। আরে আপু এখনই তো ছাড়তেছি না, এখনই তো লাইভ করা ছাড়তেছি না আপু, ডেফিনেটলি এখন লাইভ করবো। আইরন আফরোজ আপু হাই আপু, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসেন আপনারা, আই আন্ডারস্ট্যান্ড। এখনই ছাড়তেছেন আপু, ডেফিনেটলি এখন লাইভ করবো, কাজ করবো, ফিউচারের কথা বলতেছে আর কি আপু। আসলে বউ মানে ফেড আপ হয়ে গেছে না, এমপ্লয়মেন্ট করে মানুষকে চাকরি দিয়ে মানুষের দায়িত্ব নিয়ে আপনি বিনিময়ে কি পাবেন? গালি পাবেন, বকাবাজি, মানে মানুষ আপনার বাপ মা 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করবে, যেটা বলতে পারবে সেটাও বলবে, যেটা বলতে পারবে না সেটাও বলবে, মানে সব দোষ মনে করেন ব্যবসায়ী, এরকম একটা সিচুয়েশন। চুরি চামারি মানে ডাকাতি সব কিছু মিলে জাস্ট মানে আল্লাহ মা ছাইরা দে মা কাইন্দাবে আছে সিচুয়েশন, বুঝছেন? ইয়াসমিন বিতে আজকে আসতে দেরি হয়ে গেল। আচ্ছা, আমার লাইভ প্রায় শেষের দিকে আপু, ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আমার বাবা একজন বাইং হাউসের বিজনেস, আমার বাবা ফ্যাক্টরি থেকে নানা প্রোডাক্ট বায়ারদের মাধ্যমে ইউএসএ, আমেরিকা, চায়নাতে এক্সপোর্ট করে, তাই? দ্যাটস গুড, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা, আপনি আমার আইকন ইয়াসমিন আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আগে থেকে এরকম কথা বলো না, মন ভেঙে গেল। না না, মন ভাঙার কিছু নাই শুক্লা ঘোষ দিদি, ভালো থাকেন। মন পাখি লাভ ইউ আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ আপু, অনেক খুশি হয়েছে খুলনার কথা শুনে, মিষ্টি মেয়ে। হ্যাঁ হ্যাঁ, খুলনাটা রাখতেছি। পরিমুক্তা কমেন্ট পড়ে, এই যে কমেন্ট পড়ে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন, এই যে যেমন ধরেন হাসান জাহাঙ্গীর ব্যাটা লিখছে, বুইরা কই এত রাত ভৈরা, বৈরারে থইয়া ব্যাটা গড়ে রূপ দেখান লাগবো। বলেন কিছু বলার আছে? কি পরিমাণ অশিক্ষিত, প্রত্যেকটা বানান বল, বুইরা বানান বল। সরি, আমি বাংলার স্টুডেন্ট, তো আমি বাংলাতে অনার্স পড়ছি, সো এই জন্য আমি সবার আগে আমার বাংলা বানান চোখে পড়ে সবার আগে। আমি সরি, আমি এই জন্য বানান ভুলগুলো বেশি ধরি, যেহেতু আমি বাংলা সাহিত্যের স্টুডেন্ট। বুইরা বানান ভুল, কইরা বানান ভুল, বইরা বানান ভুল, থুইয়া বানান মানে থুইয়া বানান ভুল, ব্যাটা বানান ভুল, গড়ে বানান ভুল, দেহান, মানে ওর ম্যাক্সিমাম বানানগুলো তার ভুল। দেখেন এখন সে বলতেছে বুইরারে থুই এত রাতে রূপ দেখান লাগবো ব্যাটা করে, মানে ও বুঝতেই পারতেছে না যে আমি এত রাতে এখানে কী কাজ করতেছি। সো খামাখা মানে অশিক্ষিত মানুষের মানে এগুলো আসলে আপন নেওয়া যায় না, বুঝছেন? ব্লক খায় বাড়ি দাদা। ইশতিয়াক শুভ্র, যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি, লিখছে হাইরে ক্রাশ, কোনো টেক্সট পড়ে না, যে কমেন্ট পড়ে ফেলেছি। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, জান্নাতুল ফেরদৌস, তুমি অলওয়েজ লাইফে হ্যাপি থাকো। একদম আপু, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, দোয়া করবেন আপু। কোথাও আর শোরুম দিব না, সরিয়া জাহান সোনা লিখছে বরিশালের শোরুম দেন, আল্লাহ মাপ চাই আপু। আফি প্লাজা বন্ধ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাজী ফারজানা কাজল লিখছে, আপনি কি সংসার করেন না? আসলেই না, এটা একদম একটা ভালো কমেন্ট লিখছেন। আসলে আমার আসলে সংসারটা মানে আমি অনেক রাত পর্যন্ত কাজ করি আপু, আমি অনেক পরিশ্রম করি, দেন বাসায় আমার টাইম একটু কম দেওয়া হয়, একটু না অনেক কম দেওয়া হয় আপু। আমি আসলে বিজনেসটাই আমার মেন সংসার হয়ে গেছে, বিজনেসে এত বেশি টাইম দিই। ভেরি ট্রু আপু, মানে আমি আপনার কমেন্টটা একদমই খারাপভাবে নিই নি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা, গুড নাইট, আল্লাহ হাফিজ। আপনার কথাগুলো আমার কাছে কান্না চলে আসে, আপনাকে কাছ থেকে একবার হলে দেখছি, তারপরেও কেমন জানি খারাপ লাগতেছে। আপনার পার্সোনাল আইডিটা দিবেন, আপনাকে অনেক ভালোবাসা। রয়লুপ আপু, আপনাকে অনেক ভালোবাসা। আমার পার্সোনাল আইডি রুবায়েত ফাতিমা তনি, এই যে আমি একটু দেখাই দিই। আমার একটাই আইডি আপু, বাট আমার নামে অনেক ফেক আইডি আছে, বাট ডোন্ট ট্রাস্ট দ্যাম। হ্যাঁ, এটাই আমার দ্য ওয়ান অ্যান্ড অনলি পার্সোনাল আইডি। এটা আপনি স্ক্রিনশট রাখতে পারেন চাইলে। হ্যাঁ, এটাই আমার ওয়ান অ্যান্ড অনলি পার্সোনাল আইডি, বাট আমার নামে অনেক ফেক আইডি আছে, বাট ডোন্ট ট্রাস্ট দ্যাম। ওকে, আচ্ছা। নিশা তাকে লিখেছে, আমি ড্রেস নিয়েছি অনেক সুন্দর, আমি জানতামই না আমার ড্রেস কনফার্ম হয়েছে, বাট কুরিয়ার থেকে ফোন দিয়ে বলছে ড্রেস চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। আজকে আমি অনেক খুশি আপনি আমার কমেন্ট পড়ছেন। ইয়াসমিন আপু, থ্যাংক ইউ। অভিমানী মেয়ে, আসলে অনেক পরিশ্রম করো তুমি, থ্যাংক ইউ সো মাচ।
2টা ড্রেস নিয়েছিলাম, বাট আম্মা নিয়ে নিছে, ঝর্ণা সর্দার। আপনি আরও 4টা নিয়ে নেন, আন্টি থেকে টাকা নিয়ে আরও 4টা নিয়ে নেন। আফরোজা পারবিন আপু, এটা মানুষের স্বভাব, এই নিয়ে মন খারাপ করো না, তুমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখো, নীতি ঠিক রাখো, সব ভালো হবে ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। মৌসুমি ইউএসএ থেকে দেখছেন, থ্যাংক ইউ আপু, বাই বাই, আল্লাহ হাফেজ।